তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে পেয়েছে নাকি? কালো মাসি হাসছে টাকা। কি ছেলে পেয়েছি বাবা রে? কি চেহারা খানা দেখ। কি চেহারা? চেহারা দেখ একবারে দেবের মতো। না মনে মাথায় টাক পড়ে গেছে, বলছে দেবের মতো। ও লাউটো, আমার মাথায় টাক পড়ে গেছে। ওইটা টাক না তো কি? আমার মাথায় চাক পড়েছে? হ্যাঁ। চাক লয়, মাথায় বোম পড়েছিল। কখন গো বোম পড়েছিল তোমার মাথায়? হ্যাঁ। কখন? এই আমাদের গাঁয়ে হ্যাঁ পাটি পাটি মার লেগে গেল আমাদের বাঁশরাতে। হ্যাঁ। কোন পার্টি কোন পার্টি? সিপিএম এর তৃণমূলে। তা নয়, বলো সিপিএম আর তৃণমূল। হ্যাঁ, দু পার্টির মার লেগে গেছে। আর আমি তখন দৌড়ে বাইরে চলে গেছি। হ্যাঁ গো, হ্যাঁ ওই পার্টি পার্টি মাল লেগেছে, ফাঁকে ঢোকা দাও কি না মনে ফুটতে যাবে জি। কি বলছি, আমি এই বাঁশরার ডন। তাই? হ্যাঁ, আচ্ছা। বাঁশরার ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয়। গায়ে মুছতে দেয়, তোমাকে মানুষ মনে করে না। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। হ্যাঁ, কি ডনের কাজ করলে শুনি? হ্যাঁ, কি ডনের কাজ করলে? দুই পার্টি মার লেগে গেছে। আমি তোকে ছুটে বেরিয়ে চলে গেছি। আচ্ছা, এই দিকে তাকানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছুটে বেরিয়ে গেলে? বেরিয়ে চলে গেছি। এইবার দেখছি সারা সিপিএমরা বোম নিয়ে চলে গেছে। হ্যাঁ। আমি ভাই মারামারি করিস না, আচ্ছা, বাড়ি চলে যা। হ্যাঁ। যাই, আমরা নাই ছড়ুন না। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। একবারে চ্যাং মাছ পড়া হয়ে যাবে। এইবার বোম ছুটে দিয়ে দে, আর আমি দৌড়ে গিয়ে হেড করে দিয়েছি। আচ্ছা, আর ধরাম করে ভেটে গিয়েছে। তাই? হ্যাঁ। এইবার দেখছি তৃণমূল পার্টি, হ্যাঁ, ওরাও বোম নিয়ে চলে গেছে। আচ্ছা, বুঝে আমাদের মা মাটি মানুষের সরকার, হ্যাঁ, এ কে বোম দিলে রে? তাই তো। আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তোরাও পালা। হ্যাঁ। বলছে আমরা পালাবার প্লেয়ার, ওরাও বোম ছড়িয়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তো মাঝখানে। বেগুন পোড়া হয়ে যাবে গো। এই মাগি, আমি ডন, আমি ডন। মনে ডনের চেহারা দেখো। এইবার যেই বোম ছড়িয়ে দিয়েছে, আর এখন মাথা বেঁচে দিয়েছি, একবারে ধরা। আচ্ছা, একবারে বাঁশরা পুরন্দপুর শিউরি ছাইতে সব কেঁপে গেল। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, ভয়ে ডাম্পার আসতে চলতে লাগলো। তাই? এত বোমের আওয়াজ? আচ্ছা, এত বোমের আওয়াজ। হ্যাঁ গো, এই পরে বোমটা এত জোরে আওয়াজ হলো, আগেকার বোমটা জোর হলো না কেন আওয়াজের? আগেটা সিপিএম এর বোম, ওদের এখন পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। তৃণমূলের পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। তাই? একবারে গুদুম তো মাথা উদুম। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? আমি ডন তো। আমার মাথার চুল কাটা কি হলো? মাথার চুল কাটা আচ্ছা, কোথায়? নিচেতে। এই নিচেতে মানে? এই মাটিতে। সেইটাই বলো, যে মাথার চুল ঝরিয়ে মাটিতে পড়ে গেছে, বলছে আচ্ছা নিচেতে। নিচেতে থাকুন, উঠে বেড়াবে না। শোনো, উঠে বেড়াবে না। এরকম করে ঝগড়া করলে হবে না। তুই ঝগড়া করছিস? আপনি সারাদিন মদ খেয়ে খেয়ে বেড়াচ্ছ, আর সংসারে কাজ না করলে হবে? আমি মদ খেলাম? হ্যাঁ। আমি জীবনে মদ খাই না। মদ খাও না? না। কি খাও? যা খাই জেডি। জেডিটা মদ হচ্ছে না? জেডি মদ। মদ নয়। জেডি কথা মানে জানিস? কি মানে? যে মানে জানুয়ারি, হ্যাঁ, আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা, এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাই, বাকি সময় খাই না। তাই নাকি? আচ্ছা শোনো, ঝগড়া করো না। এই বেটা ছেলে মানুষ, ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ, ইনকাম করতে হবে। ইনকাম করে খাওয়াবো কাকে? মাকে। বাঁচা মাগি, এতদিন বিয়ে করলাম না। আমাকে আমাকে বাজা মাগি বলছো? আরে ছোড়াগুলো করে হাসছে। আমি বাজা না, তুমি বাজা মিনিছে। আমি মনে তুই বাজা, তোর মাও বাজা। এই, আমার মা যদি বাজা হলো তা আমি হলাম কি করে? আমার মনে হয় তুই ইনজেকশনের বাচ্চা। আমার মায়ের নিন্দা করো না, আমার মায়ের নিন্দা করো না। বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না। বাবারে, কালী তলায় দেখিয়ে, পীর তলায় দেখিয়ে, ঠাকুর তলায় দেখিয়ে আমার মায়ের ছেলে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 ঘন্টা বৃষ্টি হয়েছে। কখন? 18
বেঁচে আছে? হ্যাঁ আরে শালা মানুষ না জিসিপি রে, একবার হাজুরে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পুঙা লড়াইতে লড়ে। তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো। আরে মিনসকে এতদিন বিয়ে করেছে, একটা ছেলে হলো না গো। হবে কি করে? না মনে মদ খেয়ে চিতিয়ে পড়ে যাবো, হবে কি করে? আমি মদকে বই থাকে? হ্যাঁ। কোথা বই থাকে? কেন এই ঠাকুরতলাতে? কবে? এই যে ঠাকুরতলাতে পুজোর দিন হ্যাঁ। একবার পড়ে আছো মদ খেয়ে, হ্যাঁ। আবার পড়ে আছে ল্যাংটো হয়ে পড়ে আছে, আবার ল্যাংটো হয়ে আছে। যদি উপর হয়ে পড়ে থাকে তাও হয়, হ্যাঁ। লুঙ্গিটাও নাই, একবার চিত হয়ে পড়ে আছে। আর মেয়েগুলো পুজো দিতে যাবে, হ্যাঁ। আর ঢাকবালারা ঢাক বাজাবে, আর মিনিসেল ল্যাংটো হয়ে পড়ে আছে। সবার লজ্জায় পালিয়ে এলো। কে বললে? বাংলা মেয়েগুলো বললো? ওই দেখো ওরাই বলেছে পুজো দিতে পারলো না, তুই বলছে দেখো গা তোমার স্বামী কাম না। অনিলদার বউ বললে নাকি? ও সবার আগে এসে বলছে না আপনি কেমন করে পড়ে আসো দেখো। অনিলদার বউ বললে? হ্যাঁ। তাহলে অনিলদার বউ কেমন অভদ্র বউ? কেন? আমি যখন ল্যাংটাই বোঝাই তখন সাইয়াটা খুলে ঢাকাটা দিয়া। এই অনিলদার বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, উদ্যম হলে পরের উপকার করতে গেলে একার তো উদ্যম হলে ক্ষতিটা কি আছে? তাই নাকি? শোনো, কে? এই দেখো ঝগড়া করো না। তুই ধর। তুমি মুনিশ খাটতে যাবে। কে? তোমরা বসো কেন? এইগুলো অসুবিধা বসো। শোনো, তোমরা বিয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে করে দেবা, বসার সময় নেই। লোকে শুয়ে করে দেবে, তুমি সময় চলে যাই। মাগি তোর ছেলে হয়তো ওদের কাছে দাঁড়াগা। ও দাঁড়ালে ছেলে হয়ে যাবে? বাবা রে, আর না মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বসার টাইম নেই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া হইতো। তাই নাকি? শোনো, কে? এই দেখো মুনিশ খাটতে যেতে হবে। কে? তুমি। আমি? হ্যাঁ। আমি মুনিশ খাট যাবো? মুনিশ খাটতে পারবে না? আমাদের বংশের নাম আছে, আমি মুনিশ খাট যাবো। না মনে মুনিশ খাটতে হবে, তাহলে লেবার খাটো গা। লেবার বলবি না, খবরদার লেবার বলবি না, মানে সম্মান আছে। মানে সম্মান কি? মান সম্মান আছে। মান সম্মান আছে, তাহলে মুনিশ খাটতে পারবে না। লেবার বাদ দিয়ে হাম মিস্ত্রি বল। না মানে হাম মিস্ত্রি চেহারা কত। এই লেবার খাটতে পারবে, মুনিশ খাটতে পারবে না, কাল কি করবে? আমি হ্যাঁ? কাজ করতে নাই। কাজ করতে পারবে না? না। মানে গত্তর খাটাতে পারবে না। তাহলে এক কাজ করো, কে? শোনো, রাজনীতি করো, পার্টি করো গা। পার্টি? হ্যাঁ, পার্টির লোক দেখছো? এই দেখো পাড়ার ছোড়াগুলো হ্যাঁ। কদিন পার্টিতে ঢুকলো, পার্টির লোকের পেছনে 3 দিন 4 দিন ঘুরলো, আর পাড়ার ছোড়াগুলো মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল, একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা, না মনে বাইরে টাকা থাকবে না, সব হুড় করে ঘর ঢুকে যাবে। পার্টি করো, টাকা ঘরে ঢুকে যাবে। তাই নাকি? হ্যাঁ। পার্টি? হ্যাঁ। গিন্নি রে, কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, হ্যাঁ তাই না? তারপরে গিন্নি, হ্যাঁ ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ তাই। গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ আচ্ছা, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোনো সরকার, হ্যাঁ গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা, আসুক না যে কোনো সরকার, তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না,
হ্যাঁ মায়ের বোঙায় গিয়ে ঢো, এই ঢো। হ্যাঁ দুধ পাই না বলে ঢো মারে। হ্যাঁ তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা, গরিবের রাজনীতি করা। গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোনো সরকার, আচ্ছা গরিবের রাজনীতি করা। গরিবের রাজনীতি করা। লে লে ঘোড়া লে 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 লে। এই এই কোথায় যাবে যাও? বাপের বেটা যাইতে পিছি দেয়। না মুনে এই? বাপের বেটা। হ্যাঁ, এই এই। মেয়ে ছেলে কোলে থাক চাপলে হ্যাঁ। এই বেটা ছেলে সম্মান থাকলো না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো একটা বউ মানুষের কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে, কি হয়েছে রে? একেবারে হুনুর মতো হয়ে গেছে। হ্যাঁ তাই কালো কালো লাগছে রে। আর এই দেখো মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ। মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসতে দেখো। ওই তো অনিল লাল বউ হাসছে দা। দেখো কেন হাসছে বল দেখিনি? কেন হাসতে? ও বাড়ি গেলেই অনিল দাকে করলে নেবে রে। না মুনে হ্যাঁ? না মুনে এক কোলে চেপে বসে আছে গো। হ্যাঁ কি বলবো তাহলে? কি? শোনো যা করবে করবে, টাকা কিন্তু চাই। টাকা? হ্যাঁ ক টাকা? 50,000 টাকা চাই। 50,000? হ্যাঁ আমার হাতের ময়লা। তাই? আমার এক বন্ধু আছে, হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ সে কোটি কোটি টাকার মালিক। তাই? হ্যাঁ সোনার ব্যবসা। ওকে তোমার বন্ধুকে কেমন দেখতে গো? একবারে হনুর মতো দেখতে। শোনো আমার থেকে দেখতে এই বাসায় কোন শালা আছে রে? তাই নাকি? হ্যাঁ। আর তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। কি করে? হ্যাঁ বাপ নেবেন? আর নেবেন? হ্যাঁ। তা বলছে হ্যাঁ দাও। আমার যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। আচ্ছা তা সেটাও খেয়ে নিলে। হ্যাঁ খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আচ্ছা আমি না এই যা শাশুড়ি আবার ছেলে হবে নাকি নে? আবার শাশুড়ি আবার ছেলে হবে নাকি নে? এই আমার মায়ের ছেলে হবে কি করে? কেন কেন? হ্যাঁ আমার বাবা কবে মরে গেছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, হ্যাঁ। তাহলে আমার মায়ের ছেলে হবে কি করে? ওরে হয় হয়, কি করে হয়? ধান কেটেলার পর ও লাড়াতে প্যাঁক বেরো। তা তোর মায়ের আবার প্যাঁক বেরোইছে নাকি দেখ। গো না গো, আমার মায়ের ছেলে হবে না, আমার মায়ের ভুঁড়ি ওটা। এইবার তোর মাকে সহায় দিলাম। হ্যাঁ শুই দিলে। আমাদের বাঁশরা ছেলে বিলে ভালো লয়, হ্যাঁ সব মোবাইলে ছবি তুলে নেবে। হ্যাঁ তোর মায়ের যা চলন বলন। হ্যাঁ এইবার তোর মা হ্যাঁ আমি দেখলাম সে কোলটা তুলে দিই, হ্যাঁ আলো রাতে উঠতে চলে যেতে পারে। সেই তো। তোর মা হ্যাঁ আমার মা। সেই রাত দুপুরে হ্যাঁ সেই 2.5-3 কেজি মাল হ্যাঁ একবারে ঝেড়িয়ে আনলোড করে দিয়েছে। আল্লাহটা মানে এ মাকে আবার ইংরেজি বোঝে না, না বুঝতে পারছি না। আনলোড বুঝি না। না আল্লাহটা কি গো? তোর মা হেগে ফেলেছে। এ বুড়ি কইছে কি জামাই বাড়িতে হেগে ফেলেছে? এইবার দেখেছে জামাই বাড়িতে হেগে ফেলেছে। হ্যাঁ এ লোকে বলবে কি হ্যাঁ সেই রাত দুপুরে মাল একবারে কাপড় চোপড় খুলে হ্যাঁ ফেলবার চেষ্টা। তাই তো। এবার আমি তো শেকল লাগিয়ে দিয়েছি, হ্যাঁ বেরিয়ে যাবে কি করে? মাল জানলা দিয়ে ছুড়িয়ে দিয়েছে। আচ্ছা যেমন ছুড়িয়ে দিয়েছে হ্যাঁ আর ফ্যান ঘুরছিল, মাল ফ্যানে লেগে গিয়েছে। একবারে ভুঁই ভুঁই করে ঘুরছে, একবারে ঘর ময়। আচ্ছা আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে গেলাম শাশুড়িকে খাওয়াবো। হ্যাঁ শাশুড়ি খাবে কি? হ্যাঁ একবারে গোটা গা, হ্যাঁ গো কি গো? একবারে তোর মা ল্যাং ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো আমার মা ল্যাংটোই দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পেলে? হ্যাঁ একবারে গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে রাতের মধ্যে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। হ্যাঁ, বসন্ত বেরিয়ে লেগে তাই কেঁদেছে। তাহলে মুসুরি কলাই সেদ্ধ হয় নাই, হ্যাঁ একবার হজম হয়নি, সব ফুললে ফুললে লেগে আছে। আচ্ছা ভালো স্ট্যান্ডার্ড অয়েলের বিটি আমার। শোনো
আমার মায়ের বয়স হয়েছে, তারপর দেখছো না রাতে ঠান্ডা দিনে গরম, এই গরম খিচুড়ি খেয়ে হজম করতে মানে বহুত হজম হয়ে গেছে, তাই আমার মা হেগে ফেলেছে। ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? অত অভিমান করতে হবে না। অভিমান করবো না। ওরে টাকার জন্য তো অভিমান করছিস? হ্যাঁ। তোকে হ্যাঁ। আমার সেই বন্ধু, হ্যাঁ। তাকে যদি গিয়ে বলি আমাকে 5,000 দাও, হ্যাঁ। সে 50,000 দিয়ে দেবে। ওগো 50,000 নিয়ে আসবে গো, 50,000 নেবো। কথা দিয়ে যাচ্ছি, হ্যাঁ। টাকা যদি আনতে পারি হ্যাঁ। তোর বাড়ি ঢুকবো। শোনো, ভালো করে বলে দিচ্ছি, টাকা যদি নিয়ে আসতে পারো তাহলে চৌকাট ডেঙাবে, নালে মিনসে চৌকাট ডেঙাবে না। তাই হবে। যাও চললাম, যাও। তুমি একা থাকবা। কি করব, রাতে তো ভয় লাগে, বলো। যা কি টাকা, ওরে তোকে দেখা লেগে কত ছেলে দেয়। বাবা, ওদেরকে খারাপ বললো না। কেন কেন? বাবা ওরা কত ভালো জানো। কিরকম ভালো? তুমি না থাকলে প্রতিদিন এসে দেখা করে যায়, বললে বৌদি কাকা বাড়িতে নাই তো। হারামজাদারা কইছে কি রে? আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদারা লাইনের মাল তো। হারামজাদারা হাঁসের মাল মুষের পুঙ্গাই ভরে দিচ্ছে। শোনা, হ্যাঁ। ওদের কইসব বলো না। হ্যাঁ। ওই দেখো যখনই বিড়ি খেতে খেতে চলে আসে, হ্যাঁ। আগুনটা শেষ হয়ে যায়, দেশ লাই তখনকার ছেলেরা কেনে না, হ্যাঁ। আর চলে আসবে, এসে বলবে বৌদি একটু আগুন দাও তো। আমি বললাম ঠাকুরপো আমার কাছে তো দেশ লাই নাই। হ্যাঁ। তা তুমি যখন বিড়ি ঠাড়ো করে এসেছো, আমার আকাতে আগুন আছে, হ্যাঁ। বুঝছে ধরে নাও। উন্নয়নে ভরিয়ে তাতেই সারা আমার, পাঁচ ফুট টানতে টানতে চলে যায়। তাতেই আমার উন্নয়নে সব ঝিক গোলা ভাঙা ভাঙা লাগে। হারামজাদারা সব ঠাকুরপো হয়েছে গো। এই ঠাকুর বলায় কুকুর পো। ওরা তোমায়- বললো না, হয়তো বুক চচ্চর করে ফেটে যাবে তোমার বাবা রে। হিসেল মেয়ে দেবে একবারে। ও যাও, হ্যাঁ যাচ্ছে। চলো তাড়াতাড়ি আসবে। খুব সাবধানে থাকি। আমি বেরোবো না বাবা রে, ওই চলে গেল। যাও গো, ওই চলে গেল, ওই চলে গেল। টাটা, বাই বাই। এসে যেন একটা ছেলের মুখে বাপ ডাক শুনতে পায়। এই তুমি থাকবে না, ছেলে হবে কি করে? এই যে ভাই পুতিকে বলে গেলাম তো, এরাই কইতে দেবে। এই ভাই পোড়া কি করবে? ওরা বাচ্চা ছেলে। ও যাও গো যাও, ওই চলে গেল, ওই চলে। যাক বাবা, অনেক কষ্ট করে পাঠিয়েছি টাকা আনতে, মিনসে টাকা আনবে না, কাজ করবে না, শুধু খাবে আর চিত হয়ে যাবে। এই টাকা যদি আনে তো ভালো, না নাম না কপাল ওই ছেটার বাড়ি বের। টাকা টাকা, সামান্য মেয়ে ছেলে আমরা পুরুষ, আমাদের চারিধারে চরুষ। সামান্য মেয়ে ছেলে টাকার গরম দেখায় পুরুষ মানুষকে। আমরা টাকা ইনকাম করি বলে ছেলে মেয়ে সব মানুষ হয়, আর সেই সামান্য মেয়ে সামান্য টাকার জন্য না না আমাকে গরম দেখাচ্ছে। আমি পুরুষ মানুষ, 50,000 টাকা ইনকাম করে আসবো, বোন নাকে টাকায় ছুরি মেরে দেবো। আমরা পুরুষ, আমরাই টাকা ইনকাম করতে পারি, মেয়েদের টাকা ইনকাম করে না। যেমন করে হোক 50,000 টাকা ইনকাম করে দেখিয়ে দেবো। আরে বাবা রে, আরে বাবা রে। না না না, রাস্তাতে গাড়ি নাই, ঘর নাই, কোন শালা ঢাকা মারলি রে? এই, এই, তুই শালা কে? এই, কে রে? এই, তুই কে রে? এই, আমাকে ঢাকা মেরে কমিটি ঢাকা? এই হারামজাদা, এই হারামজাদা, আমি 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 আমাকে ধাক্কা ধাক্কা মারলে। না না না, ঢাকা মেরে হ্যাঁ? সাইড নাই। হারামজাদা এক চরে দিল্লি পাঠিয়ে দেবো, এই শালা আমাকে দিল্লি পাঠিয়ে দেবে। এক চরে দিল্লি পাঠিয়ে দেবো। হারামজাদা আমাকে চেনো? আমি এই বাঁশরা ডন। বাঁশরা এমন কোন ছেলে নাই যে আমাকে ভয় করে না। হ্যাঁ, তুমি বাঁধা ডন? হ্যাঁ, এই বাঁশরা এমন কোন জায়গা নেই যে আমি চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা পেচ্ছা ভিড়ু বলতে পারো? তুমি বাঁধা ডন?
প্রত্যেকটা ছেলে তোমাকে ভয় করে। হ্যাঁ। এমন কোনো জায়গা নাই তুমি চেনো না। হ্যাঁ? না না, এই বাংলাতে পুজো যে গান বানা লাগাইছে, হ্যাঁ? না না, ছেলে মেয়েতে মুতে পাকা রাস্তা ভাসিয়ে দিচ্ছে, গাড়িতে সাইড পেয়েছে না, স্লিপ কেটে পুকুরে জলে পড়ে দিচ্ছে, আর তুমি মোতার জায়গা জানো না? হ্যাঁ এই, আমি আসি মস্তানি করতে। হ্যাঁ, আমি কি মুচতে আসি? এই, বেশি গালি করবে না। তুই বেশি গালি করবি না। এই, তুমি বাংলা ডন হলে তুমি আমাকে শোনো, তুমি কে হে? আমি পুরন্দপুরের ডন। যা, এ শালা বা ঘুরিয়ে বসাবে মনে হচ্ছে তো। শালা বিরাট ডন রে। এই, এই, তোমার সাইড গান নাই? তোমার সাইড গান নাই? আরে আমার সাইড গান আছে। এই, আমার তোমার কে ঠাকা মারলো? এই, ফের পিটি হোক। হ্যাঁ, ঠাকা মারলো তোকে ফের পিটি হোক। হ্যাঁ, ভেবে ঢোক। আমি নিজে সাইডে যাইছি, হ্যাঁ, তোমার সাইডে তুমি চলে এসো। কে ঠাকা মারলো লোককে দেখবে, দেখুক। বিচার করবে। হ্যাঁ। সাইবিক পুলিশ আছে, হ্যাঁ। তাহলে পুঙ্গাই বেরিয়ে চুঙ্গা ঠাড়ো করবে। যাও। এই শালা কে মারলো? আমার সাইডে কোন সাইড? হ্যাঁ, কোন সাইড? আমার সাইডে যে বাঁ সাইড, আমার সাইড? তোমার হয়েছে বাঁ সাইড। এই, যেটা কুকুরে হেগে যেটা আমার সাইড। হ্যাঁ, তা সাইড মাইন্ড দাও না। এ মস্তানে কোনো সাইড লাগে না। ও? এরা নাকে মুখে পা দিয়ে চলে যাবে। নাকে মুখে পা দিয়ে দেবে। হ্যাঁ, এ, তোমার মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ, তোমার বউর আন্ডা ব্যান হবে। কোন পাগল পালাই বললাম? হ্যাঁ। এ ভাই, তুমি ডিস্টার্ব করো না, আমার- আমি বহু টেনশনে চলে আসি। হ্যাঁ। তুমি বেশি ক্যালি দেখেছো, তুমি বলছো বাংলার ডন, হ্যাঁ। আমি হচ্ছে পুরন্দপুরি ডন। হ্যাঁ। বেশি ক্যালি করবে তো এমন একটা কারেক্ট ফাইটিং দেবো না। হ্যাঁ, চলতে চলতে মেরে ये गीत चुप दिलवा করে याद রেখে দেবো একবারে। হ্যাঁ, ইয়াদে রাখে না। এক চর মারবো তো আর একটা মারা জায়গা থাকবে না। এই, এই, আমি পুরন্দপুরি ডন, তুমি বাংলার ডন। হ্যাঁ। তুমি কি ডন হে? কে? আমার একটা বন্ধু আছে, হ্যাঁ, তোমার থেকে বিরাট ডন। তোমার বন্ধু? হ্যাঁ, ডনের বন্ধু ডন হয়। কে? তা তোর বন্ধুর কি নাম শুনি রে শালা? আমার বন্ধুর নাম শোনার সঙ্গে, হ্যাঁ, যুবক, যে মাটিতে দাঁড়িয়ে আছো সে মাটি থর থর করে কাঁপিবে। আমার বন্ধুর নাম সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে সে মাটি চাপ করে কাঁপবে। ও বাবা, ভাই তোর বন্ধুর নাম কি শুনি ভাই? আমার বন্ধু হ্যাঁ, সকালে উঠিয়া হ্যাঁ, হ্যাঁ, যা যা যা। পুকুর পাড়ে যাইয়া তাল গাছ ধরিয়া তুলিয়া দাতন করিয়া ফেলিয়া দেয়। বাবরে বিরাট মস্তান তোর ভাই। আচ্ছা ভাই, জিভ ঝোলে কিসে? প্রত্যেক দিন একটা করে জল বন দুনি লাগে। শালা জীব না ধান কলের ভিতরে? হায়। হ্যাঁ ভাই, তা তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধু না হচ্ছে হ্যাঁ। তিন করি তাঁতি হি। যা শালা, আমারই নাম তো তিন করি দাঁতি। আমি আবার তাল গাছ তুলি কবে দর্শন করলাম। শালা ভয় খেয়ে গিয়েছে। আর আমি তো আমার কথা- আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে পুঙা সে তুলে বসে গেছি। শালা, আমি আবার তাল গাছে দর্শন করলাম। এই, তোমার বন্ধু কি মস্তান? হ্যাঁ। আমার এক বন্ধু আছে বিরাট মস্তান। শোনো তার নাম শুনলে প্যান্টে পেচ্ছাপ করে খাই। শোনো, ঢাকা লাইলে ঝড়া ঝড়ে এলো হ্যাঁ, যাবার সময় তোমার ওই বন্ধুর নামটা শুনেই যায়। আমার বন্ধু এই যে বাঁশা দিয়ে জাম্পার গুলো দিচ্ছে। হ্যাঁ, যদি পাঞ্চার হয়ে যায়, হ্যাঁ, ও পাঞ্চার সারাইতে হয় না। আমার বন্ধু ফু দিয়ে টায়ার ভাড়া। হ্যাঁ, কি বলছে? আমি ফুদি নিজে বউর পেট ফোলাইতে পারছি না, আমি ডাম পারে টাওয়ার ফোলাইতে যাবো। তার নাম শুনলে মই যাবে। হ্যাঁ, তার নাম কি? হ্যাঁ, 5 করি স্বর্ণকার। अरे तीन करी ना क्या है? আরে পেচু না কে হবে? अरे बंधु हैंडसम। না 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 ভাই, এই, আমরা বাল্যবেলা বন্ধু। হ্যাঁ, না না না, আমি হ্যান্ডস আপ করলাম, হ্যাঁ। হাত বাড়ি দিয়েছি, তুমি পাটা বাড়ি দিয়েছো কেন? এই যা হ্যান মানে পালায়। হ্যান্ড মানে হাত। ও বন্ধু, বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম। আরে বন্ধু, তোমার বাড়ি যাচ্ছিলাম। ভাই আমিও তোমার বাড়ি যাচ্ছিলাম। আমি তোমার বিরাট বিপদ পড়েছি ভাই, উদ্ধার করতেই হবে। শালা 5,000 চাইলে 50 তো দিবি।
বন্ধু শালা তাঁতির বাচ্চা মেয়ে ছেলেকে কাপড় পরিয়ে অনেক টাকা ইনকাম করিয়েছে, আমি যদি 25,000 বলে আমাকে 50,000 টাকা দিবি বন্ধু। বন্ধু আহা, এখন কেমন আছো? ভালো আছি ভাই। তা বিয়ে তো করি তো? করেছি ভাই। ছেলে পিলে কটা? ছেলে পিলে এখন হইল না ভাই, 25 বছর বিয়ে করলাম, এক পিস এখন বেরিয়েছিল না ভাই। কেন না একটা ছেলে পিলে নাই ভাই। ভাই, কেন না? তোমার বউ ছেলে হয় না, কি হয়েছে? আমার বাড়ি পাঠিয়ে দিও। এই শালো কি বলে রে, বলছে আমার বউ ছেলে হয় না, আমার বাড়ি পাঠিয়ে দিও। এই ভাই এটা কিরকম হলো? এই আমাদের গায়ে ঠাকুর আছে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের গায়ে গ্রামদেবতী। ওই ঠাকুর আছে, হ্যাঁ। ওই ঠাকুর তলায় তোমার বউ হ্যাঁ। চান করে প্রণাম করবে, তো ছেলে হেঁটে বাড়ি চলে যাবে। ও হ্যাঁ, ওই তো অনিলদার বউ হয়েছে শুধু। তার জন্য অত হাসা পড়ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধু বন্ধু তুমি কেমন আছো ভাই? আমি ভালো আছি ভাই, তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই, আমি বিরাট বিপদে পড়েছি ভাই। আমিও তাই বিরাট বিপদে পড়েছি ভাই। আমাকে 50,000 হাত তোমাকে দিতেই হবে ভাই। ভাই হ্যাঁ, কি বলছো? আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম, 1,050 না দিলে আমার বউ গাল দেবে ভাই। 1,050 দিতেই হবে। ওই টাকার জন্য তুমি আমার বাড়ি যাচ্ছিলে? হ্যাঁ ভাই। হ্যাঁ শালা। আরে ভাই কি বলবো, আমার বউ এই পুজোর দিনে বলছে কতজন হাসা দিচ্ছে, কতজন পাঠা দিচ্ছে, হ্যাঁ, বাড়িতে কুটুমে এসেছে, হ্যাঁ। নাম মনে হলা উঠে বইতো তাইলা বইতো, হ্যাঁ, সারাদিন মদ গেছে, টোটুকু ঘুরে বেড়াইছো, হ্যাঁ। বাড়িতে এক পয়সা নাই, কতজন পাপড় ভাইছে, কতজন মাগি ভাজা করছে। ম্যাগি ভাজাকে হ্যাঁ বলো, ম্যাগি ভাজা। হ্যাঁ বলছি ম্যাগি ভাজা করছে, আলোর ভাষাটাকে বলছে আমি কিছু করতে পারছি না, হ্যাঁ, নামুনে হ্যাঁ। 50,000 টাকা নিয়ে এসো, পুজোর খরচা আছে, যদি টাকা না আনতে পারো হ্যাঁ। তোমাকে ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো, মুড়ো ঝাঁটাই করে আমাকে ঝাঁটিয়ে বিদায় করলে ভাই। তোমার বউ শালা ফালতু মেয়ে তো, হ্যাঁ তাহলে তোমার থেকে আমার বউ অনেক ভালো। আমার বউ অভদ্র হ্যাঁ, অনেক হাই ফাই ফ্যামিলি। সত্যি? আমার বউ বলেছে, ওগো স্বামী, তুমি যদি টাকা আনতে না পারো তাহলে হাতে মারবো না, ভাতে মারবো না, তুমি যখন রাত্রে শুয়ে ঘুমিয়ে যাবে তখন তোমার মুখকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে দেবো। ঝাঁটা খাওয়া ভালো কিন্তু মুদ খাওয়া ভালো নয়। এই! শালা ঝাঁটা খাওয়া ভালো কিন্তু মেয়ে ছেলে মুদ খাওয়া ভালো নয়। শোনো বন্ধু, বন্ধু, আমরা পুরুষ, পুরুষ, আমাদের চারিধারে চরুষ, চরুষ, টাকা ইনকাম করে দেখাইতে হবে, অবশ্যই। তাহলে আমাদের মান সম্মান থাকবে না। না, টাকা কোথা পাওয়া যায়? টাকা, টাকা ইনকাম করতে গেলে ওই দেখো টাকা চলে এসে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকার জন্য বহু আমায়, টাকার জন্য বহু আমায় বিদেশ পাঠাইছে, টাকা আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। শোনো ভাই, ভাই। টাকা ইনকাম করতে গেলে এই বাঁধাই পরে থাইলেও না, হ্যাঁ, আর ওই পুরন্দপুরে হাটে পরে থাইলেও না, তাহলে? শুধু চামড়া নিয়ে মোষ খেদাইতে হবে, হ্যাঁ, হ্যাঁ। বহু দূর চলতে যাবে, বহু দূর, বহু দূর, বহু দূর পুরন্দপুর। ওইখানে প্রতিদিন আমরা মোষ খেদাই, ওইখানে তাইলে হবে না, তাহলে? সবাই চেনে। আরো বহু দূর, বহু দূর। বহু দূর মানে কোথায় জানো? কোথা? বহু দূর মানে হচ্ছে কলকাতা। তাই নাকি? কলকাতা। কলকাতা যাবো, তা গাড়ি ভাড়ার টাকা আছে? শোনো, হ্যাঁ, হ্যাঁ। শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়া। তা তো ভালোই হবে, গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পয়সা গুটিয়ে নিয়ে বাড়ি। হ্যালো, তাহলে কত বড় বৈধ তা নয়? হ্যাঁ, এ, আন্ডা প্যান্ট খুলে যাই বসবে, আন্ডা প্যান্ট খুলে যাই বসবে লাঙ্গ হয়ে, আর ওই কলকাতায় হেলমেট নিয়ে ঘুরে বেড়ায় পুলিশ, দেখেছো তো ট্রাফিক পুলিশ, হ্যাঁ। যেই আন্ডার প্যান্ট খুলে বসবে তোমার ওই কালো পুঙ্গাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করবে, হ্যাঁ, শালা আমার পুঙ্গা কালো তোকে কা বলছে? তোমার গোটা দেহটা কালো, তা ওই জায়গাটা
কালো হবে না? এ তা পেঁয়াজে খোসা ছাড়াইলে সাদা হয় না, তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না? তা নয় হে, কলকাতায় বড় বড় কারখানা, হ্যাঁ ওখানে অল্প খানিতে বেশি তাই পয়সা। তাহলে কলকাতা যেতে হবে, বন্ধু, তা বাসে ভাড়া তো লাগবে। এ আমার বউ, হ্যাঁ আমার বউ হ্যাঁ আমাকে বললো, স্বামী বিদেশে যাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, তাহলে 1000 টাকা নিয়ে যাও। আমাকে দিয়ে দে। হ্যাঁ, কিন্তু আমার বউ ঝাঁটা মারুক, হ্যাঁ। কিন্তু এদিকে গুণমান মেয়ে, গুণমান মেয়ে কিরকম? ওই যে স্বামী তোমাকে আমি ঝাঁটা মারতে পারি, হ্যাঁ তুমি আমার জন্য টাকা ইনকাম করতে যাচ্ছ বাইরে, হ্যাঁ। তোমাকে 1000 টাকা, আমাকে 1500 টাকা দিয়েছে, ওই যে হাত খরচা নিয়ে যাও। বন্ধু, তোমার টাকাটা আমাকে দাও, আমার কাছে রেখে দে। শোনো ভাই, এ নিজে নিজে টাকা নিজে নিজে কাছে থাকো। হ্যাঁ, তাই হবে। রেল স্টেশন এসেন। চলে এসেছি, হ্যাঁ, রেল স্টেশনে পকেট মাই থাকে, থাকে। তোমার যদি চুরি হয় তাহলে একটা যাবে, আমার কাছে থাকবে। টিকিট মাস্টারকে জিজ্ঞাসা করো ট্রেনটা কখন আসবে। ও দাদা, আপনি মাস্টার? বলি 6টা ট্রেনটা কটায়? 6টা ট্রেনটা কটায়? চলো বাড়ি চলো। কি বলছে? 15 দিন পর 6টা ট্রেন। ও হে সালো, তা নয়, তবে 15 দিন পরে 6টা বলে না, তবে বলছে 6টা, ও। মানে 6টা বাজে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। ও, আমি মনে করি তোমার পুঙ্গাই 15টা ট্রেন ভরা। এ তাহলে এখন একটু ঘুমিয়ে নাও। একতরা বেরিয়ে হবে নাকি জিজ্ঞাসা করো না, এই হবে না? এখন একটু শুয়ে পড়ো। তাহলে 5:45 মানে ভোরবেলায় ট্রেনটা আসবে, হ্যাঁ, টাকা সাবধানে রেখে দেবা। ঠিক আছে। এটা রেল স্টেশন, ঠিক আছে? টাকা ইনকাম না করতে পারলে তোমার টাকাটা আমাকে দিলেই ভাই। না, নিজে নিজে টাকায় নিজে নিজে জায়গায়, নিজে নিজে টাকা। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। আমার কাছে 1 টাকাও নাই, ওই শালার 1500 টাকা লোভ দিয়ে কেটে পড়ব। শালা কিসের বন্ধু? শালা স্বর্ণকার যায়, কবেকার ছোটবেলাকার বন্ধু, শালা ঘুমোবে তো নিয়ে মার দোষ। টাকাটা নিয়ে গেলে বউর কাছে সম্মান থাকবে। আরে টাকা, শালা ঘুমোইছে দেখেনে, শালা এমন জায়গায় মশা লাগছে, শালা ঘুমোইছে না, শালা মশা ঠিক সেন্টারে ফিরে দিয়ে দেয়। ও বন্ধু, বন্ধু, ওরে শালা ঘুম দেখ রে, শালা ঘুম দেখ রে, শালা লম্বা করে বিছানা করে আর রাড়িয়ে শুয়েছে রে। ওরে তার জন্য শালা ওর বউ মুখে ইয়ে করে দেয় রে, শালা শুয়েছে শুয়েছে ঘুকুরি হয়ে শুয়েছে। আমার কাছে এম নয়, আমি মিথ্যা করে বললাম আমার বউ 1500 টাকা দিয়েছে, ও শালোর কাছে 1000 টাকা আছে, এই 1000 টাকা নেবো, ওদের পুজো বাস পুজো পার করে বউকে সান্ত্বনা দেবো, শালা পকেটটাকে মারি। ওরে শালা শোয়া দেখ, শালা বিছানা ছেড়ে দিয়ে কাঠারও করে দিয়ে দে। ওরে শালোর ঘুম দেখ করে, ওরে বাবরে টাকা ঝুলছে তো, শালা একে থইয়ে টাকা তো। ওরে উড়ি উড়ি, একদিকে নোট একদিকে খুইল, ওরে বাবরে টাকা এমনি করে হয়েছে রে। শালা মিচ্ছে করে বললে 1500, শালা মাল ভরাই আছে, ও সব নেরানো, শালা ঝোলা সদ্য ছিঁড়ে নিয়ে পালিয়ে না। ভাই এটা কি হইলো? কিরম হইলো? এটা কি হইলো? কি হইলো? আমি পকেটে হাত বললে কেন? ভাই, হ্যাঁ? ভাই আমার কাছে 1 টাকাও নাই ভাই, হ্যাঁ? তোমার ওই 1500 লে পারলে কি সারা রাত জেগে বসে আছি। শালা, আমি তোমার 1000 টাকা মারবে করে আমি সারা রাত জেগে বসে আছি।
হয় আমার কাছেও নাই, তোমার কাছেও নাই, তাহলে তুমি আমার তলে বাতাল করছো। তাহলে বলছেন রাজ্যকে বসাচ্ছি ভাই। ভাই মেয়ে ছেলে কাছে হ্যাঁ। জীবন হার মানি না, আজও হার মানবো না। না, টাকা ইনকাম করে দেখাই দিয়ে হবে। হ্যাঁ, টাকা কোথা পাওয়া যায়? চলো আমার সঙ্গে চলো। কোথা বলো দিনি? আমাদের বাঁধরা, বারে কে টাকা দেবে? এই আমাদের মুসলমান পাড়াই গো, হ্যাঁ? মুসলমান পাড়াতে বারে মুসলমান বারে কে টাকা দেবে? এ সেই হাজি সাহেব ও মরে গিয়েছে, আচ্ছা আচ্ছা। ও ছেলের নাম সাইদুল, হ্যাঁ ওর বাবা যা ঋণ করে গিয়েছে হ্যাঁ। ও ছেলে সব শোধ করে দিচ্ছে। এ শালো, এই আমরা ঋণ করবো তবে তো আমাদের কিনতে দেবে। এই, ওর বাবা মরে গেছে, ও জানে কে ঋণ করেছে? সেটাও বটে। তুমি কি বলবো? তোমার তোমার আব্বা জানে কেন আমি টাকা পাবো? সাইদুল সাহেব, হ্যাঁ, তোমার আব্বা জানের কাছে আমি 1 লাখ টাকা পাই। শালা লাখো মতো চেহারা দেখো, একে লাগে টাকা পায়। আর অমনি তোমাকে গরু জবাই করা চাকু নিয়ে এসে মাকুতে চালিয়ে দেবে। তাহলে 1 লাখ বললে মানুষ বিশ্বাস করবে? যে লাখ টাকা থাকবে তার এমনি চেহারা হবে? পজিশন, প্রোটেকশন, কটেকশন আলাদা হবে। হ্যাঁ, তোমাকে বলতে হবে হ্যাঁ। ও তোমার বাবাকে আমি 8,000 টাকা পাই। আমি বলবো হ্যাঁ, আর আমি বলবো আমি 12,000 টাকা তা পাই। কেন, তা কেন? কেন? আমার বেলায় 8, তোমার 12 কেন? বা গাল কোথাকার, 8 আর 12 20। হ্যাঁ, ওইটা নিয়ে এসে পুরন্দপুরি মাঠে ভাগ করে নেবো। তোমার 10 আমার 10। হ্যাঁ, আর ধরা পড়লে ধরা বললে যে যেমন মার খাবে তার তেমন। না মারো হাফ হাফ। হ্যাঁ, যা হবে হাবা। ঠিক আছে। চলো, তা স্টেশনের রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসা থাকি, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরে গাড়ি থামে না রে, আরে ভারী জংশন ধরে না রে, এ ছাড়ে গাড়ি থামে না রে, আরে ভারী জংশন ধরে না রে। জরিমানা হয়ে যাইব যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। আমার বাজার বেশ কিছুদিন হলে ইন্তেকাল করেছেন। তা বাজার মৃত্যুর পূর্বে আমাকে বলছিল, বেটা সাইদুল, দুনিয়ার বুকে বহুজনের সঙ্গে লেনদেন আছে, যাদের কাছে টাকাগুলো পাবো খাতায় নাম লিখেছি, টাকাগুলোকে তুলে নিয়ে এসে রেখে দিও। আর যদি কেউ আমার কাছে পায় তারও নাম লেখা আছে, এতে টাকাগুলো পরিশোধ করো। বেশ কয়েকদিন হয়ে গেল টাকাগুলো পরিশোধ করছি, দেখি যদি আর কারো নাম থাকে তাহলে সেটাও আমাকে পরিশোধ করতে হবে। ও বন্ধু, বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি তো। হ্যাঁ, আরে কত কুমড়ো, কত পেঁয়াজ ঘরে ঝুলছে দেখো। তোর বাবার মাথা ঝুলছে, কুমড়ো ঝুলছে। ওরা বড় লোক, এরা বড় লোক, সব ইলেকট্রিক। হ্যাঁ হ্যাঁ, তোমার ঘরে থাকবে কি করে ইলেকট্রিক? ওগুলো কি করে ঝুলছে? ওই তারে কেরোসিন তেল ভরে দিচ্ছে, দিয়ে দেশ লাইন মেজে দিয়ে ও বন্ধু, ওই দেখো ওই ঘরের কোণে একটা সাদা পাড়া ঝুলছে, দেখ কালো পাড়া ওই পেছনে ওইটা কি লেগে আছে গো? ওরা ইংরাজিতে বলে। তুমি জানো? হ্যাঁ, ওর নাম হচ্ছে হো। তুমি শালা মুখে লাইছে না, শালা হোল্টার বলতে কি কি বলে দেবা ঠিক না। আমি ডেকে দেখি, আমাদের ঘরে নাই তো জানবো কি করে। আমি ডেকে দেখি, ভদ্রমাকে ডেকে দেখি। এই যে সাইদুল সাহেব, এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন গো? কি বললি, কি বললি? এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন কি গো তাই বলে? হারানা মনে বাবু গুরুদেব রাখছি। যা ভেতর ঢুকে যা, ভয় নাই। ওরে ঢুকে যা। না হয় নাই, যা। ভদ্র ভাষা না ঢুকে যাবো? ওই ভাষায় ডাকলে হবে না। আমি 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 ডাক। হ্যাঁ,
সাইদুল সাহেব, সাইদুল সাহেব, বাড়িতে আছিস না কি ভাই? তার জন্য তোমার মুখে ইয়ে করে দেয় শালা ভদ্র ভাষা বাড়িতে আছেই নাকি বে ছাইদের সঙ্গে চেনো এ ওরা বে বে করে বললে যাবে। চেনো তুমি হ্যাঁ হ্যাঁ, কি করছো না? এই যা তুই যা 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 দেখ। তুমি পালিও না সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব, প্রণাম হই, প্রণাম হই, এ দিয়ে যা, টাকা দিয়ে যা। গরম 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 টাকা। বারে ভাই হ্যাঁ যে বলেছি সাইদুল সাহেব প্রণাম হই হ্যাঁ হ্যাঁ আর গরুর লেজের মতন কি ভাই ধরিয়া আছে হ্যাঁ। আমার বাই বাইকে বসাই দিলে তো আমার পাছা জ্বলিয়ে দিল আমি আমি পারবো না তুমি যাও ভাই বেশ করেছে শালো, ওই সাইদুল সাহেব প্রণাম হয় বললে হবে? তবে ওদের প্রণাম বই বুঝবে না, তাহলে ওরা মুসলমান, ওদের প্রণাম বুঝবে না, কি বুঝবে ওদেরকে এমনি করে হিঁচতে হবে এমনি করে। আমি জানি না তো এ কারো সঙ্গে কারো দেখা হলে করে না, এমনি এমনি করে না। ও এগুলো জানে না ভাই। তুমি যাও আরে মুসলমান আমার বন্ধু লোক জানিস? তুমি চেনো হ্যাঁ কি করছো না বাপরে, আমাদের নবানে খেয়ে যায়, আচ্ছা আচ্ছা আমাদের বিয়েতে ওরা খেয়ে যায়, হ্যাঁ আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। তুমি হিন্দু তো কোরবানি দিয়ে খেতে যাও হ্যাঁ আমি মাংস খাই না তো, তাহলে সিগমি খাই। তাহলে মাংস খাই না ভুট্টি খাই তুমি যাও তুমি যাও তোর দ্বারা হবে না, সেই যা কামাকে ডাক, ছাই ডাক। সাইদুল সাহেব সামলা বকুন, সাইদুল সাহেব সামলা বকুন। এই পালাচ্ছি কেন এই, পালাচ্ছি কেন আরে বাপরে কি মার মেলি রে। তুমি যে কি বললা আমি বললাম সাইদুল সাহেব সামলা বকুন। এই বলেছে সামলা বকন আর পাঁচজন করে ডাকিয়ে দিয়েছে বকন সালা সামলা বকন কি হ্যাঁ তবে মুসলমানদের সঙ্গে যদি কোনো মুসলমানদের দেখা হয় হ্যাঁ, তাহলে দেখা হলে কি বলে আসসালামু আলাইকুম আমার বেরিয়ে নেই, আমি সামলা বকুন বলি দি। আমরা হিন্দু হ্যাঁ। তা তোমার ওসব বললা কি দরকার দুজনে একসঙ্গে ঢুকি চল, তো দুজনাই বলতে লাগে সাইদুল সাহেব সাইদুল সাহেব সাইদুল সাহেব আলাইকুম কুম কুমাকুম। বল বল যাতে বদল যত বলে মুখ নয় আলাইকুম কুম কুম। কুম কুম্বা কুম। আগে আগে আপনাদের বলে যে ওইসব চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো, যা জানো না তো বলার দরকার নাই। আগে বলছি তো, বলতে হয় হ্যাঁ। আসসালামু আলাইকুম। আচ্ছা লটাপটি ভাষা বটে বা। আমরা হিন্দু তো তাহলে আমাদেরই ভালো, গেলাম পে নাম করে দিলাম। আমাদের মুখে বেরিয়েছে না হারামজাদা বর্তমান লচ্ছর আমার মাথার লাথি। না আগে একবার ঝেঝে প্রণাম করে দিলাম। প্রণাম করার দরকার নেই। আগে তোমরা কে কিসের জন্য এসেছো? কে তোমরা? আগে আমি তিন করি, আমরা পেঁচু করি আমরা লোকের উপকার করি। ও 3 করি আর 5 করি। তা 5 করি আর 3 করি আগে? আমার বাড়িতে কেন? হ্যাঁ চিনতে পারছে না আমরা চিনতে পারি না, না, তোমায় আমি চিনি না। চিনবেন না। কে তুমি? আমরা যখন আসতাম তখন আপনার হয় নাই, হয়নি মানে কি হয়নি? হয় নাই। এই শালো আমরা যখন আসতাম ওর তখন মুসলমানি হয় নাই না হয়েছে কেটেছে না কেটেছে বললা কি দরকার না বুঝলেই ভালো। হ্যাঁ আগে আপনার আব্বাজানকে তো দেখে দেন, হ্যাঁ কি বললে? আগে আপনার আব্বাজানকেও দেখে দেন। হায় আল্লাহ, আগে দুনিয়ার এখনো সব মানুষ জানে না যে আমার আব্বাজান চলে গেছেন। এই যে 3 কলি 5 কলি, আগে আমার আব্বাজানের কথা বলছো? আগে আর 7 দিন হলো, 7 দিন আমার আব্বাজান ইন্তেকাল করেছেন। ঠিক আছে আপনিও করুন। কি যত বড় বউলা তত বড় কথা? আগে এই আমি ইন্তেকাল করবো?
আগে ইন্তেকাল মানে জানো? হ্যাঁ ইন্দিরা করেছেন জল খাবেন আমনু করুন আমনু খান। আগে আরে তা নয়, তবে আমার আব্বাজান 7 দিন হলো মারা গেছেন, মারা গেছে, তা সেইটা বললি হয় ইন্দিরা মিন্দিরা বলার দরকার কি? মারা গেছে। আমি আপনার মরে গেছে হ্যাঁ। ও হাজি সাহেব, হাজি সাহেব কি করলে হাজি সাহেব গো? কান্দ্রে শালা ও হাজি সাহেব, মরে গেলে আমাকে শালা টাকার বেলায় নাই আপনারা বাজার মরে গেল, আমাদেরকে সাবধান করে দিয়ে গেল গো। এই যে আপনারা আব্বা কান্দ্রে শালা ও হাজি সাহেব, মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো, আমি আপনার আব্বাজানের কাছে শালা আমার বেশি টাকা আমাকে বেশি আগে বলছে তো শালা এই যে কান্দার বেলায় নাই এই যে শুনুন শুনুন, আগে আপনার নাম 3 করে আর 5 করি। আগে আমি বেশ বুঝতে পারছি কান্না করে দেখে আমার আব্বাজানের প্যারের দোস্ত আপনারা। আগে আপনার আব্বাজানের দোষ, কিন্তু আপনার আব্বাজান আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল গো। কি বলছেন আপনি? আমি আপনার আব্বাজানের আমার আব্বাজান পথে বসিয়ে দেখেছে আপনাকে? আমি আপনার না। আব্বাজানের কাছে 12,000 টাকা পেতাম গো 12,000? আগে। আর আমি 8,000 টাকা পেতাম সাইদুল সাহেব গো। এই যে আপনার আব্বাজান মূল্য টাকারে দিয়ে গেল না, নিমুখ খারামি করে গেল। কি এত বড় বেঈমানি সহ্য হচ্ছে না প্রাণে গো। এই যে 5 করি। ও হ্যাঁ কান্দ্রা হাজি সাহেব আমার এই যে 3 করে 5 করে। শুনুন শুনুন, আগে আমার বাড়িতে কান্নাকাটি করবেন না। আমার আব্বাজান কবরের কাছে জান্নাতবাসী হবে না আপনাদের কান্নাতে। আগে শুনুন, আগে কোনো চিন্তা নেই। হ্যাঁ। সামান্য 12,000 আর 8,000 20,000 টাকার জন্য আমার বাড়িতে কান্না। আমি তার একমাত্র ছেলে, আমার আব্বাজান অতুল ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছে। হ্যাঁ। এই ঋণের টাকা আমি পরিশোধ করব। বললাম কান্দিস না, শালা টাকা দিয়ে দে, বলো কান্দিস না। লাইন খানা দেখ, আবার কুতুব কবে মরছে দেখ। আর ওর বাইক যাবো, ওর বেটা গেলে টাকা পাবো, যে মরবে তার বেটা গেলে ধরে ফেলবো। ওরে লাইন খানা দেখ তাহলে 3 করি আগে। 20,000 টাকার জন্য কান্নাকাটি করছেন, এক্ষুনি টাকা দিয়ে দেবো। বললাম দিয়ে দেবে, কান্দিস না শালা। কিন্তু আগে এই যে হাতে খাতার আছে, আগে আমার আব্বাজান যাদের সঙ্গে লেনদেন করতেন তাদের নাম কিন্তু খাতাতে খোদাই করা আছে। আগে যদি আপনাদের নাম থাকে তাই এই খাতাতে তার টাকা দেব, আর নাম যদি না থাকে তাহলে মিথ্যা কথা বলার জন্য বেশি কিছু করবেন না। মহরম খেলার জন্য যে তরবারিটা আছে, ওই তরবারিটা নিয়ে এসে হারামজাদার ওই মাথাটা কেটে। ও বন্ধু কি খুঁজছো? মাথাটা কত পড়লো দেখতো। ও হে সাল্লা কোনো মাথা কাটে না, যদি খাতায় নাম না থাকে তাহলে কাটবে। শোনো, কে? আমাদের কাছে ঋণ করবে তবে তো খাতায় নাম থাকবে। তা বটে। মুসলমানদের রাখ বিরাট রাগ, হ্যাঁ বিনা তাদের কোরবানি দেবে, শ্বশুর করে কেটে বড়। টাকার দরকার নাই, শালা মাঠে ইন্দুর করতে ধান বার করি। কি ব্যাপার? ওই হিসু করে আসি, হিসু পালাবার চেষ্টা করলে চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেব। না হিসু করে আসি। খুব আমার নাম চেপেছে। সাইদুল। আগে খুব চেপেছে, না খুব যা হবে না, চেপেছে। টাকাটা নিয়ে তারপর যাবেন। তাহলে একটা কাটার দে। হ্যাঁ টাকা, তাহলে খাতা খুলি, খুলুন, নাম তাহলে টাকা দেবো। খাতা খুলুন। 3 করে আর 5 করি। শালা ঢুকেছি যখন রেহাই নাই, পানি ছাড়লে হবে না। পাই আর না পাই মুখ জোর করতে হবে। 3 করি, 3 করি 5 করি, 3 হ্যাঁ করি, খুলুন খাতা। 3 করি এ 5 পাতা করি। নেই ও পাতায়, কই নাম তো পাচ্ছি এ না। পাতা নেই ও পাতায়। এই নাম কই? এই
এই সাদা পাতায়, সাদা পাতায়। সাদা হ্যাঁ, হ্যাঁ। সাদা পাতায় লেখা থাকবে আগে না, কই এই পাতালে, ওই আর তুলুন। তুলুন খাতাই নাই, মোল্লাতে, মোল্লাতে। কই বলুন এই তো, তাই হচ্ছি মধ্যাহ্ন হলন্ত তিন করি। হচ্ছে হলুন তো শালো কিরে? শালো কি রে? তাই হচ্ছে মন্দন হলন্ত এইবার চাবুক মেরে করবে দুজনাকে জ্বলন্ত। তিন কলে বাস করি আগে? আমি বেশ বুঝতে পারছি খাতায় যাবার নাম নেই হ্যাঁ। তোমরা চিঠিকে বাজি করে আমার কাছে এসেছ তোমার বেয়াদবের দল সাইদুলের সঙ্গে চিঠিকে বাজি ধাপ্পা বাজি এই তরবারে নিয়ে আয় এই। এদের মাথা কাটবো এই মারবেন না, কেন মারবো না এই মারবেন না। কেন মারবো না খাতা দেখাইছেন আজ খাতা দেখাইছেন? আপনার আব্বাজানের সঙ্গে হ্যাঁ। বাল্য মেলকা বন্ধু মুখের কথাতে কাজ হইতো, মুখের কথাতে লেনদেন হইতো, আজ আপনি খাতা দেখাইছেন। ও ও ও, তখন খাতা লাগতো না, আমাদের মুখে মুখে কারবার হইতো। মুখে কথা আপনার আপা যান রাতে স্বপ্ন দিয়েছে কাকে আমাকে। হাই আল্লাহ এরা কি বলছে আমার আব্বাজান আমার আব্বাজান কবর থেকে স্বপ্ন দিয়েছে কি বলেছে দিয়ে বললো, রে টাকাটা নিয়ে এসেছিস? আমার না যাই নাই, আপনার আবার আমাকে স্বপ্ন দিতে বলেই তো এসেছি নাকি। ও আমার আব্বাজান স্বপ্ন দিয়েছে হ্যাঁ, আর আমাকে দেয়নি স্বপ্ন তাহলে না। টাকা দেবো না আগে আপনার আবার যেন কবর থেকে বলে দেবে। এত বড় কথা হ্যাঁ, কবর থেকে আব্বাজান বলে দেবে এ বলবে না, টাকা বাবু বলবে না। মরা মানুষ কোনদিন কথা বলে হ্যাঁ, শোনো আগে বেশ তাই যদি হয় তাহলে কবর থেকে যদি আমার আব্বাজান বলে দেয় যে 3 করে 5 কোটি টাকা পাবে সঙ্গে সঙ্গে ক্যাশ করে দেবো আর কবর থেকে যদি না বলে তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো। বেশি কিছু করবো না হ্যাঁ, পিঠে চামড়া ছাড়িয়ে নুন লাগিয়ে দেবো আপনার আবার যেন কবর কোনখানে? কেন পশ্চিমাটের দিকির পাড়ে ওখানে ঠিক আছে, চলে আসুন। কে চলে যাবে আমি অসম্ভব আগে আগামীকাল শুক্রবার জুমার নামাজ পড়ে আমি কবরস্থানে যাব তোমরাও যাবে সেখানে আগে হ্যাঁ। গিয়ে আবার আব্বাজানকে ডাকবো যদি কবর থেকে বলে দেয় টাকা শোধ করবো আর না বললে বলে চামড়া ছাড়িয়ে নিয়ে আসবো তাই হবে, তাই হবে। এক পয়সা কম নেবো না। কবে দেবার লোক হবে নয় তাহলে চললাম শুক্রবার কবরস্থানে চলে যাবো হ্যাঁ, বেশি খোঁজ দিলেই দেন না। আরে না না যা দেবো সব নোট হ্যাঁ, 2000 নেবো না, জাল 2000 নোট চলছে না। আরে সাবানি মেলাই ভালো আছে। কি রে? এই শালো কি রে? মরা মানুষ কোন সময় কবর থেকে কথা বলে? হারামজাদা না বললে এই সময় জবাই করে দিত। আর ওই পশ্চিমাটে ডিগির পাড়ে যদি না যাও ওই সাইদুল সাহেব হ্যাঁ। এলাকার বড় লোক হ্যাঁ। খুঁজে বার করবে করে আমাদের ওই জবাই করবে। ওরে শালা চত তবে দেখে যা। ডিগির বাড়ি যাই তবে যাওয়া হবে। হ্যাঁ। চলো ওরে টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা টাকাই আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকাই আমায় মানুষ চেনাইছে, টাকার জন্য বউ আমায়, টাকার জন্য বউ আমায় ওরে বিদেশ পাঠাইছে, টাকা আমায় মানুষ চেনাইছে, ওরে ওই শালা করছি কি রে? শালা হারামজাদা যুক্ত পড়ে কবর আসতা। শালা মুসলমানদের কবর আসতা না, ঘাড় পটকিয়ে দেবে আগে। ওই না সেটা দেখতে লাগা। কত কবর দেয়। হাজার হাজার কবর। ও বন্ধু কে? ওই দেখো একটা কবরে মশারি টানানো আছে, ওই মশারিটা মিলবো বেশ। হারামজাদা মশা দাম খেয়ে আমাকে ফুলিয়ে দিচ্ছ মশারি। শিয়ালে কবর করবে বলে ওই মশাই টাঙিয়ে দিয়ে। তাহলে তোমার ঘরে মশারিও নাই। আচ্ছা বন্ধু এই হাজার হাজার কবর, না না হাজি সাহেবের কবর আমরা চিনবো কি করে? হারামজাদা 7 দিন মরেছে, এখন কবর শুকোই নাই। আচ্ছা আচ্ছা টিপে টিপে দেখতে হবে কোন কবরটা বল। টিপে টিপে হ্যাঁ, যেখানে কাদা লাগবে সেই যা। সেইটা হচ্ছে সাহায্য।
সিরাজের রে, তাহলে কবে মরি গিয়েছে সিরাজ? কি গিয়েছিল ও বন্ধু? কে? লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে, তাহলে এইটাই তো বটে রে। লেগেছে লেগেছে, লেগেছে, আরে হাতে কাদা লেগেছে। হাজি সাহেব, হাজি সাহেব, আমাকে 8,000 টাকা দিয়ে দেন হাজি সাহেব। আমি আর কতদিন আর বাড়ি ঘুরে বেড়ো হাজি সাহেব। শালা মনে হয় যে ব্যাংকে জমা দিয়ে রেখে দেয়। হাজি সাহেব তোকে তো দিয়ে দেন। অমনি করে দেবে? মাটি কোটা সরা, মাটি কোটা সরাও, মাটি সরাও তো। কি হলো রে? কি হলো রে? আবার কি হলো রে? কবে থেকে কি গ্যাস বেরিয়েছে, কি গ্যাস? কি গন্ধ! হারামজাদা গন্ধ! এটা মুসলমানদের মরা, আর তো সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা হিন্দুদের মরা বটে, তালাই ঢাকা দিয়ে বাড়িয়ে পুড়িয়ে দিলাম। মুসলমানরা এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দেয়। আরে ও হাজি মানুষ, ও আবার কবরে আছে, কবে পালিয়ে গেছে ঠিক নাই। ও সেন্ট হচ্ছে আতরের সেন্ট। হ্যাঁ, আমরা জানি কি আমরা হিন্দুই তো। এই এক কাজ কর, তুই কবরে ঢুকে যা, দিয়ে সাইডে সাইডে আসবে, তখন খোনা খোনা করে বলবি, হ্যাঁ কি বলো? আরে বেটা এরা টাকা পাবে। বন্ধ, ঠিক বলে তো ভাই। হ্যাঁ। ঢুকে পড়ি। হ্যাঁ ঢুকে বল। শালা ইনকাম করার লাইন পেয়ে গেছি, গাঁয়ে যে মজবে চলে যাবো। কি বলো তোমার আব্বা জানের কাছে টাকা পায়? আরে আপনারা এসে গেছেন? আগে কখন তার ঠিক নাই। আমি জানি যে আপনারা তো নিশ্চয় আসবেন, টাকা পাবেন, আসবেন না? এই যে দাঁড়ান দাঁড়ান, আগে আপনার সঙ্গে সেই বন্ধুটি মানে আরেকজন ছিল, ওই যে 5 কোটি নাকি নাম, আগে সে কোথায়? আগে সে তো ঢুকে আছে। ঢুকে আছে? এই যে আগে ঢুকে আছে মানে? আর বললেন না আপনারা টাকাটা দিলেন না, হ্যাঁ বাড়ি গিয়ে ওর বউ হ্যাঁ হ্যাঁ এই মুসলমানদের সঙ্গে কারবার করেছো, হ্যাঁ হ্যাঁ। ওরা টাকা দেবে না আচ্ছা। বলে ঝাঁটাই করে মেরেছে। এমন মার মেরেছে সে শালা শিউরি হসপিটালে ঢুকে আছে। ও হসপিটালে ঢুকে আছে, আগে ঠিক আছে, সে আসতে পারেনি, আগে কিন্তু আপনাদের দুজনে মিলে যৌথভাবে 20,000 টাকা হয়। আগে আমি 20,000 টাকা আপনাকে দিয়ে দেবো, আপনি তার কাছে পৌঁছে আমাকে দেবেন। বললো বন্ধু যদি তোমাকে দায়িত্ব নিয়ে এসো, আমরা আবার যেন কবর কোনটা? কেন আমার আপনার খবর হচ্ছে এই যে এইটা, কোনটা? এইটা, এইটা এইটা। হ্যাঁ, 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 ওইটা। ওইটা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে হ্যাঁ না কাছেই বসে আছি, ও, হ্যাঁ, সেইটাই বলছি আর কি। আমিও 20,000 টাকা ক্যাশ আমার সঙ্গে করে নিয়ে এসেছি। তাহলে দিয়ে দে। দিয়ে দেবো বলে আবার আপনাদের বলুক, বলবে তারপর, তাহলে ডাকি আগে রাখুন। আব্বাজান, হ্যাঁ, বল রে শালা। আব্বাজান, আব্বাজান, এই 3 করে আর 5 করে বলছে আপনার কাছে নাকি টাকা পাই। বলুন আব্বাজান, সেই টাকার জন্য যদি আপনার কবরে আযাব হয়, আমি আপনাকে আযাব থেকে মুক্ত করব, ঋণ পরিশোধ করব। আব্বাজান বলুন, কে কত টাকা পায়? আব্বাজান, আব্বাজান। হারামজাদা বিয়া দেবে কেন বলছে যে কবর থেকে কথা। কি চিটিং বাজি করে বলছিলে আগে কবর থেকে কথা বলে দেবে? এখন আব্বা জানে কথা বললো না, তোমার কানে মাথা রাখবে না, তোমার মাথা নামিয়ে দেবো আমি। আপনি মুসলমান, ইয়েস, আপনি হাজির ছেলে, 100 বার। আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন। আমি হিন্দু, আমরা জুতো কবর আস্তানার বাইরে রেখে এসেছি, আর আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন। আপনি আব্বাজান
কথা বলবে? ও তাহলে আমি অজু করে আসিনি, আর এই জুতো পরে এসেছি বলে বলছে না। আপনার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তো। হ্যাঁ আপনার আব্বাজান হাজি, হ্যাঁ, আপনি হাজির ছেলে পাজি। এই খোদার পাজি বলবে না। বলবো না? ঠিক আছে। আপনি জুতো পরে কবরস্থানে এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে? আপনার শরীর নাপাক হয়ে আছে। না পাক হয় নাই, হ্যাঁ? এই দিকে তো যে পানি আছে হ্যাঁ? ওই পানিতে অজু করে আসছি। পালাবার চেষ্টা করলে কুকুর লাগিয়ে দেবো, ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। আমি আসছি অজু করে এক্ষুনি। হ্যাঁ, যান। এ শালা মরে গেল নাকি রে? শুনেছি মুসলমানদের কবর আসতে না গরম জায়গা। এ শালার মনে হয় ঘাড় পটকি দিয়ে দেবে। এ শালো মায়ের ভোগে চলে গিয়েছে। হ্যাঁ বন্ধু, বন্ধু টাকা দরকার নেই, বাড়ি আয় বন্ধু। বন্ধু। ওরে শালা ঘুমুইছে রে, শালা হাজির বিছানা পেয়ে ঘুম লাগিয়ে দিয়ে দে। বাবার জন্মে এইরকম বিছানা পাই নাই, শালা ঠান্ডা পেয়েছে ঘুম পেয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধু, বেরো শালো বেরো, এই শালো বেরো, হ্যাঁ শালা বেরো, শালা বেরো। শালা কখন আগে ব্যাগ টাকা নিয়েই ছিল? আমি ঘুমিয়ে গেছি ভাই। শালাকে তার থেকে যেতে গেছে। আমার ঘরে বিছানায় বেরো, আমার বউকে নিয়ে এসে ঢোকাবো, বেরো। টাকা নিয়েছিল, শালা আগে ব্যাগ টাকা রে। ভালো বিছানা পেয়ে ভাই ঘুমিয়ে গেছি, আর ভুল হবে না শালা আমার যে মেয়েদের চামড়া ছাড়িয়ে দিতে তখন। ভাই। আমি ঘুমিয়ে গেছি, আর ভুল হবে না, বেরো শালা, আর বেরো। ভুল হবে না। ঠিক আছে, আর ঘুমবো না, হ্যাঁ। আর ঘুমবো না। মনে আছে তো? আমার 12 তোমার 8। কে? আমার 12 তোমার 8। হ্যাঁ, এই যে আমার 12 তোমার 8। এ শালা হচ্ছে না, তাহলে হচ্ছে না। কি দা? আমার 12 তোমার 8। ওই দিদি বলছি, কই বলছো? আমার 12 তোমার 8। হ্যাঁ, এই না, উল্টো পাল্টা হচ্ছে। এই যে, আমার এই আমার 12 তোমার 8। আমার এই আমার 12 তোমার 8। ওই জন্য বলে সারা হিসেব জ্ঞান নাই। আমার আমার 12 তোমার 8। আমার 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 12 তোমার 8। হলো না? 3 করির 12, 5 করির 8। ও নাম করি করি, 3 করির 12, 5 করির 8। এইবার ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, আর ঘুমবো না। উল্টো পাল্টা করিস না রে শালা। এক টাকা গো, এতক্ষণ বাড়ি গিয়ে ভাগ হয়ে যেত রে। বউর জন্য কাপড় কিনে নিয়ে চলে যেতাম। এই যে তিন গড়ি, আগে আমি অজু করে এসেছি। আগে আমিও ঠিক করে দিয়েছি। ঠিক করে দিয়েছে মানে? এ ঘুমিয়ে গেছিল তো কে ঘুমিয়ে গেছিল? আপনার আব্বা যান। সে কি আমি চলে যাওয়ার পর আব্বা যেন কথা বলেছে? বাবরে, বলছে আমার ছেলে কথা দেয় নাই, হ্যাঁ, এখনো টাকা দেয় নাই। না, ও তো শয়তান ছেলে। না, না, হ্যাঁ, না, আমার আব্বাজানকে আজ মুক্ত করবো আমি। হ্যাঁ। আমি আবার ডাকছি, কেমন? আব্বাজান, বললে শালা। আব্বাজান, এই 3 কোটি আর 5 কোটির কাছে আপনি নাকি ঋণে আছেন। বলুন আব্বাজান, বলুন, আমি আপনাকে ঋণ পরিশোধ করবো, আমি ঋণ পরিশোধ করবো। বেটা সাইদুল, দেখো তুই এসেছিস বেটা। আব্বাজান, আব্বাজান, কি আমি কি দেখছি? হায় আল্লাহ, খোয়াব দেখছে না তো? আমার আব্বাজান আমার সঙ্গে কথা বলছে। আব্বাজান বলুন, আব্বাজান কথা বলুন, এরা কি টাকা পায় আপনার কাছে? আপনি কি ঋণী আছেন? হ্যাঁ রে বেটা সাইদুল, হ্যাঁ, ওই 3 কোটি তাঁতি
আর 5 কোটি স্বর্ণকার আহ, আমার কাছে টাকা পাবে রে বেটা। এই দেখো, দল কোথাকার টাকা পাবে বলেছে, আগে কত টাকা সেটা বলেনি কিন্তু এখনো। আগে বয় নিবে না, বলুক। বয় নিবে না, মাল ঢুকে আছে, বয় নিবে না। এই, এই মাল ঢুকাতে পারে কি বললে? এই আপনার আব্বাজান ঢুকে আছে। ও হ্যাঁ, আমার বাজার খবর আছে। হ্যাঁ, আব্বাজান বলুন, আব্বাজান 3 কোটি আপনার কাছে কত টাকা পাই বলুন? শোন বেটা বাবা সেদুল, ওই 3 কোটি তাঁতি আহ, আমার বারোরা ঠিক আছে, বলতে দাও, বলতে দাও। বলবে কি মশাই, হ্যাঁ? বলবে কি, হ্যাঁ? বলবে কি মানে, বলবে না মানে, না বললে দেবো না। এই মাল ঢুকে আছে, বলবে না। এই ঢুকাতে পারে কি ঢুকাছে? আপনার আব্বাজান ঢুকে আছে, আরে সেটা আমি জানি তো। জানেন তো, টাকা দিয়ে দিলে। বলুন আব্বাজান, বল বেটা সাইদুল, 3 কোটি কত টাকা পাবে সঠিক বলুন তো। ওই 3 কোটি তাঁতি আমার কাছে, হ্যাঁ, আমার বারোরা ওই 3 কোটি তাঁতি হ্যাঁ। আমার কাছে পাবে 8,000 টাকা। না না, উল্টো পাল্টা, কি উল্টো পাল্টা? না উল্টো পাল্টা, কি উল্টো পাল্টা? উল্টো পাল্টা, ফের ফিটে, ফের ফিটে। আব্বাজান এই 3 কোটি কত টাকা পাই আব্বাজান বলুন? শোন বেটা, আমার বয়স হয়ে গিয়েছে, আপনার বয়স হয়ে গিয়েছে, আমার বারোরা বলুন আব্বাজান কত টাকা পাই? শোন বেটা সাইদুল, আব্বাজান ওই 3 কোটি তাঁতি আমার কাছে পাবে 8,000 টাকা। এই যে, শালো শালো করলি কি রে, এই, ছোট বাচ্চা করলি কি রে। এই 3 কোটি আগে এতক্ষণ খুব চালাকি করছিলে, আমার সঙ্গে ধাপ্পাবাজি করছিলে, আগে? মাত্র 8,000 টাকা তুমি পাবে। আব্বাজান বলুন আব্বাজান, এই 8,000 টাকা ওকে আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ, ওই 3 কোটি তাঁতির সঙ্গে আমার কিছু লেনদেন আছে রে। লেনদেন? ওই 3 কোটি তাঁতি আমাদের মুদিখানা দোকানে আহ, মালপত্র নিয়ে গেছিল বুঝলি, আহ, তার ধরুন পাবো 2,500 টাকা। সুরের বাচ্চা, সুর বাচ্চা করলি কি রে। তাহলে আব্বাজান পাবে 2,500, আগে? 8 থেকে 2,500 বাদ থাকলো 5.5। আব্বাজান তাহলে 5,500 টাকা ওকে আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ, এখনো লেনদেন আছে। এখনো ওই 3 কোটি তাঁতি বর্ষার সময় ঘরে জল পড়ছিল, আহ, তাই আমাদের ঘর থেকে খড় নিয়ে গেছিল, আহ, তা খড়ের ধরুন পাবো 1,500 টাকা। সুরের বাচ্চা, আমার টাকা কমিয়ে দিচ্ছে গো। তাহলে 1,500 বাদ চলে গেল, আর মাত্র 4,000। আব্বাজান তাহলে 4,000 টাকা ওকে আমি গুনে দিয়ে দিই। দাঁড়া বেটা সাইদুল, আহ, আরো লেনদেন আছে রে। আরো ওই 3 কোটি তাঁতি আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গিয়েছিল, সেই গাই গরুর দরুন পাবো আমি 3,000 টাকা। ও তারা আরো 3 বাদ গেল 4 থেকে, থাকলো মাত্র 1,000। আমার আর দরকার নাই, শালা হারামির বাচ্চা। আব্বাজান তাহলে ওকে আমি 1,000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বেটা, হ্যাঁ, আব্বাজান আর ওই 5 কোটি, এই তোমার সে বন্ধুরা সে হসপিটালে ঢুকে আছে, হ্যাঁ, আব্বাজান 5 কোটি কত টাকা পায় বলুন তো? শোন বেটা, ওই 5 কোটি স্বর্ণকার বাকিটা কি পছন্দ করে না বুঝলি, ওই 5 কোটি স্বর্ণকার সলিড পাবে আমার কাছে 12,000 টাকা। শালা আমার বেলায় মুদিখানা বাকি, গরুর দাম বাকি, আর শালুর বেলায় সলিড। ও 12,000। আগে যা হয় হবে বলে দেবো। এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই, এই ঢুকে আছে, এই কে ঢুকেছে? এই স্বর্ণকার ঢুকে আছে এই শালুকের কথা ঢুকেছে কোথায়? সেই হসপিটালে। হ্যাঁ? এবার টাকাটা খেয়ে নিয়ে যাবে বলেন, সেই টাকাটা কে নিয়ে যাবে বলেন। হসপিটালে ঢুকে আছে। আগে ঠিক আছে, আগে এই জন্য লাভালাভি করার কোনো দরকার নেই। হ্যাঁ,
এই যে এতে যাবে 20,000 টাকা, হ্যাঁ তার টাকাটা আমি দিয়ে দেবো, আপনি তার কাছে পৌঁছে দেবেন। আমাকে তো বললো বন্ধু তুমি যখন যাচ্ছ তুমি নিয়ে এসো। তা আমি দিয়ে দেবো টাকাটা। আগে তাহলে কত হচ্ছে? আগে 12 আর ওই 1, তাহলে 13,000 হয়। আগে তা আমিও করবো না। আমার আব্বাজানের সঙ্গে যে কথা বলে দিলে, এই জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। কতদিন পর আব্বাজানের সঙ্গে কথা বললাম। যাই হোক, এতে আছে 20,000 টাকা সলিড। এই 20,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি তার কাছে 12,000 পৌঁছে দিয়ে 8,000 তুমি নিয়ে নিও। আগে হ্যাঁ অত বলছো অত ধর্ম আমি করবো না সরে বাচ্চার মতো। তাহলে এবার আমি আসি। আগে হ্যাঁ আসসালামু আলাইকুম। আগে হ্যাঁ আবার আইবো এই, এসো। এসো। আবার আইবো আমার বাড়িতে আবার আসবে, আমি তোমাদের ভালো করে খাওয়া দাওয়া না ব্যবস্থা খেতে আসবো না করব। তাহলে ওই আপনি মরে গেলেই চলে আইবো। তা খেতে আসবে না তো কি করতে আসবে? ওই টাকা নিতে কিসের টাকা? ওই আপনার আব্বাজান মরে গেল আপনার কাছে পাওনাদার, হ্যাঁ। এবার আপনি মরে গেলে আপনার ছেলের কাছে পাওনাদার। অসম্ভব। কেন সাইদুল ঋণ নেওয়া কারবার করে না, যা করবার নগর না। আপনার আব্বাজানের ঋণ করে নাই তো? এই কি বলছো তুমি? ঋণ করে তাহলে টাকাটা যে সারা সত্যি কথা বেরিয়ে গিয়েছে রে। টাকাটা কি ভাবে দিলাম? ওই সোনা দানা নিয়েছিল। ও মানে আব্বাজান নগদ টাকা নেয়নি, এটা সাথে দিয়েছিল। ঠিক আছে, আগে তাহলে আমি আসি, আমি নগদ কারবার করবো, ধারাবাহিক করবো না। আসি কেমন? আগে শুয়োরের বাচ্চা কাকে বললে? ওই শালা স্বর্ণকার হ্যাঁ শালা টাকাটা নিয়ে যা ঠিক আছে। না শালা ঢুকে বসে আছিস কোথায় ঢুকে আছে? সে হসপিটালে। হ্যাঁ ও টাকাটা আমার কষ্ট করে দিতে হচ্ছে তো নাকি? আরে তোমার বন্ধু হয়, তুমি পৌঁছে দিও তো, বন্ধু বান্ধব ব্যাপার। হ্যাঁ আসি কেমন? শালা হারামি কি বললে আবার? টাকাটা পেলাম বউ যেন হাড় করাবো আমি। সোনার হার করাবে? ঠিক আছে, নিয়ে যাও। শালা স্বর্ণকার যায়, শালারা মাইয়ে সোনা চুরি করে। এ শালাকে টাকা দেবো? 1 পয়সা দেবো না। বাঁশরে মুসলমান খবর দিগা বলিগা তোমাদের কবরে মাল ঢুকে আছে, শালাকে বাইর করে পিস করবে শালা, শালাকে শিক কাবাব করবে শালা, শালাকে 1 পয়সা দেবো না। শালা জুতো সহ্য নিয়ে বানিয়ে দেবো। হ্যাঁ শালা টাকা দিয়ে দিয়েছে, বলে যে মাঠে ভাগ হবে, দেরি করা হবে না। শালাকে 1 পয়সা দেবো না, একবার সেটা বাড়ি। এই যার একবার জুতো কোথারে শালা পরে জুতো পাইয়ে হয় খুললে পালিয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুর সঙ্গে দেখা হইলে আবার টাকা ভাগ নিয়ে নেবে। এইখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিই, আমার সঙ্গে দেখা হইলে বলবে আমি তো টাকা পয়সা পাই নাই, মেরে তো বাধ্য। তোমার তো আশা নাই। শালা জুতোটা আমারই জুতো তো, শালা টাকা নিয়ে এসেছে যে আমার জুতোটাও নিয়ে পালিয়ে এসেছে, দিয়ে 1 পা জুতো ফেলে এসেছে। শালা টাকাটা মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। শালা কত বড় বৈদ্য, শালা 1 পা জুতোর জন্য শালা টাকাটা ফেলে রেখে জুতো আনতে গিয়েছে। এই টাকা নিয়ে শুধু আমার বউর কাছে হেপি পুরে, এ শালা তাতি টাকা তুই আর পাচ্ছি না, হেপি পুরে। আমার ঝুলাইয়া গেছে রে, আমার নাম ঠিকানা জানা নাই, তারে খুঁজা কোথায় পাই, বাড়ি গিয়ে বউ আমার চুমু খাবে রে, চুমু খাবে রে। এই আমার টাকা, এই শালা বন্ধুকে বলেছিলাম পুরন্দুপুরে মাঠে ভাগ হবে, সেই শালারই ভাগ নিয়ে পালিয়ে গেছে রে। এ বন্ধু আমাকে অর্ধেক দে রে,
আমি তো অর্ধেক দিতাম নাকি, আমি অত ঠকিয়ে ছেলে বন্ধু বন্ধু বন্ধু। যাক বাবা, অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার কত তো এখনো এলো না। সেই যে ঝগড়া করে বাইরে পাঠিয়ে দিছি, বললো টাকা নিয়ে আসবো, কিন্তু এলো না। ও কি আর আসবে না ফিরে? আমার তো কি মন খারাপ করছে এই শীতকালের দিন, কোথায় যে বুড়োটা গেল কে জানে। বন্ধু ছালো তাঁতি চলে এসে। হ্যাঁ গো, কে ডাকছে মনে হচ্ছে? এটা মনে হচ্ছে তাঁতির গলা। হ্যাঁ, শোনো, বললো না টাকা শেয়ার আছে। তাহলে কি হবে আবার? শোন গেন্নে, কি? এই টাকা নিয়ে হ্যাঁ, আমি শিয়াল ঘর তুই ঢুকে থাকবো, শিয়াল গর্তে ঢুকে থাকবে? তবু শালোকে টাকা দেবো না। হ্যাঁ, সময় সময় খাবার নিয়ে আসবি, কেমন? ঠিক আছে স্বামী, শিয়াল- তুমি গিয়ে শিয়াল গর্তে ঢুকে থাকো, আমি টাইমে ঠিক তোমাকে খাবার খাবার নিয়ে আসবি পৌঁছে তো? দেবো। হ্যাঁ চললাম। হ্যাঁ যাও। চুমু খেলি। ও বন্ধু বন্ধু বন্ধু। কি হলো? এই আরে বন্ধু মা না কে গো? এই। বন্ধু মা, এই, আপনি বন্ধু মা? আর বন্ধু মানয় তবে বন্ধনী মানে বন্ধুর বউ। শালো কইছে কি রে? শালা কালো ককিলে পাকা আম লিয়ে যাইলে এ শালা ভালো মাল জোগাড় করেছে। শালা বন্ধু কোথা? বন্ধু? হ্যাঁ সে বন্ধু তো নেই। নাই। না, কতদিন? 1 মাস হয়ে গেল বাড়ি আসেনি। 1 মাস? হ্যাঁ। শালোকে বললো কি? কাজটা ঠিক করে নাই। কেন? কাজটা ঠিক করে না। ও বন্ধু, কি খুঁজছো? নাঙ্গল নাঙ্গল নাঙ্গল? লাঙ্গলটা খুঁজছি। শালোকে বললো হ্যাঁ। আমি নাহি ছড়ুং না, আমি তাঁতির বাচ্চা, তোমার পোঙা দিয়ে যদি সূত্র না বার করতে পারি তা আমারও নাম তিন করি তাঁতি। ও বন্ধু, চলে যাচ্ছ, একটু চা খেয়ে যাবে না? চা দুধ জানা লাল চা? আর আমাদের বাড়িতে তো পয়সা করি না, ওই লাল চাই খাবো। আমি লাল চা খাই না। লাল চা খাও না? না। তাহলে তোমার দুধ হোক হইলে খেয়ে দাও। যাক বাবা, বন্ধুকে যা করে বন্ধুকে পাঠালাম, আমার স্বামীর জন্য খাবার নিয়ে যেতে হবে। তাঁতিকে দিচ্ছি না টাকা, আমি শিয়ালে ঘর তুই ঢুকে থাকবো, তবু টাকা দেবো না, বহু কষ্ট টাকা। স্বামী, ও স্বামী, এই তো আমি, কই তোমাকে দেখতে পাচ্ছি না, হাত বাড়াও। এই তো শিয়ালে ঘর তুই। বেরিয়ে এসো, খাবার এনেছি তোমার জন্য। খাবার এনে যা। হ্যাঁ হ্যাঁ এনেছি। ওরে শালো শিয়ালে গত ঢুকে আসবে। যারা শালাকে খ্যাত জেলে পড়ো। কিনে কি গো? কি খাবার করেছো? দেখো না, আজকে তোমার মানে সকালের টাইমের খাবার তো, তাই নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। শোনো কিনে, আমি তো খাবার খাবো, বহু কষ্ট করে টাকা নিয়েছি, হ্যাঁ সব কিছু তোমার জন্য আমি ইনকাম করতে গেছি, হ্যাঁ হ্যাঁ, তবু তোমাকে ভালোবাসি। শিয়ালে ঘর তুই ঢুকেও তোমার জন্য টাকা নিয়েছি, কেন বলনি? ঠিক আছে, না, না। ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। তাই? ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। ও কথা দিয়েছিলে তুমি আমাকে ছুঁয়ে,
স্বামী, স্বামী কই তুমি? এই তো আমি, এই তো আমি। স্বামী, তোমার জন্য খাবার এনেছি আমি। গিন্নি, হ্যাঁ, আজ কি রান্না করেছ? আজ আলু পুপু আর ভাত? আর ভাত ভাজা ভাজা। বলছি সেই 3 কোটি তাঁতি আসে নাই তো? না না, সে সৌরে বাচ্চা আসছে নাই। আমি গর্ত থেকে বেরিয়েবো না। না, এখন 6 মাস বেরিও না, সেই মির্গের বাড়তে বেরিয়েবা। ঠিক আছে, কই খাবার করে দাও। কিসের গান? গান হয়েছে কি হয়েছে? এই, গান হয়েছে না কি হয়েছে? খালি গান গান। স্বামী, বলো। হ্যালো, বলো স্বামী। শোনো, কি? প্রত্যেকদিন একটা করে গান করো না, হ্যাঁ হ্যাঁ, ওই গান একটা শোনাও তো। গান শোনো। বলি কে হে রসিক নাগর, আমার লিচুর বাগানে ঢুকেছ। রসিক নাগর, আমার লিচুর বাগানে ঢুকেছ। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? থাকতো যদি ভাইজান আমার কানে ধরে শেখাইতো। থাকতো যদি ভাইজান আমার কানে ধরে শেখাইতো। থাকতো যদি নানা জানা আমার কানে ধরে শেখাইতো। স্বামী, খাওয়া হয়েছে? ও স্বামী, হোগিনি, এখানে জল দাও। জল? এই যে জল কোথা পাবো রে? জলটা পড়ে গিয়েছে রে। এই নাও জল খাও। স্বামী, জল খাও। হোগিনি, কে? এই জল গরম গরম লাগছে কেন? গরম লাগবে না? মাঠের কলের জল গরম লাগবে না? নুন চা লাগছে। ওই যে আয়রন বেশি। ও স্বামী, বে বাসনগুলো লাও। সেই টাকাগুলো কোথায় রেখেছো তুমি? তুমি টাকাগুলো তুমি নিয়ে কি করবে? টাকা বাজার করতে হবে না? বলছে সেই 3 কোটি সালো আসে নাই তো? না না, সে আসে নাই। বলছে টাকার খবর নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, টাকা এই যে তোমার জন্য তো তরকারি আনবো না, খাওয়াবো না। তাহলে শোনো কিনে, কে? তোমাকে লুকিয়ে আমি টাকা রেখে দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরে জোড়া উনুনের পাশে হ্যাঁ। ছাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বে আমি কাউকে বলবো না। কই দাও বাসন। বাসনগুলো তুমি যেন বেরিও না। ঠিক আছে। কে হে রসিক নাগো, তোমার লিচুর বাগানে ঢুকেছো। স্বামী, কই গো? এই বেরিয়ে আসো, খিদে পাইবে নাকি? কি রে?
আমি এসে এই এক্ষুনি খাবার দিয়ে গেলি, হ্যাঁ এই টাকার কথা শুনে আবার ঘুনু ঘুনু খাবার নিয়ে চলে এলি, তোমাকে খাবার দিয়ে গেলাম। এক্ষুনি খাবার দিয়ে গেলি না? ওই তোমাকে খাবার দিচ্ছি, আমি সেই সকালে এসেছিলাম, আরে এখন খাবার নিয়ে এসেছি। আরে তুই টাকার কথা শুনলি, বলছি ভালো মন্দ খাবার আনতে হবে, আমি বলেছি আরে তার জন্য শালা গলাটা ধরা ধরা লাগছিল, তুই আসি না? না গো আমি ওরে আসিনি। তাহলে আমার মনে হয় আমার সেই 3 কোটি বন্ধু চলে এসেছে কিনি রে। তাই হবে হয়তো। এক্ষুনি খাবার দিয়ে গেলি, সে শালা এসে বলছে টাকা কোথায় আছে, আমাকে বল, আমি বলেছি জোড়াউন্নিনের পাশে 6 টাকা দেওয়া আছে, বাবা। সেই শালো টাকা নিয়ে পালিয়ে যাবে। পালিয়ে চলো 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 চলো। শালা ঘরে ভাতের চাল নাই, উনুন মেলা করে দেয়, জোড়া উনুনে পাশে মাটি চাপা। এ ফে ফুরে মাল পেয়ে গেছে, আর হাই না ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাই ফে, ওরে টাকা, টাকায় আমায় কবে টাকা আনতে গেছে গো? টাকা পাইনি মিনসে বাড়ি আসুক, হ্যাঁ? সে সারা সারা রাত কোথায় পড়ে আছে? কোনো মেয়ে লটাপটিতে পড়ে গেল না তো? কোনো মেয়ে ছেলে যদি ওর সাথে লটাপটি করে না, মনে চুল কাটা পর পর টেনে ছিঁড়ে নেবো আমি। এ ভালো খাগি, ভালো কাকে বলবো না, টাকা এনেছো? 1 টাকা পাই নাই। বেরো বেরো, মুখ পড়ো, বেরো ঘর থেকে। তোমার মতো স্বামীর দরকার নেই আমার। কালো মাসি দেখো কেমন মেয়ে এনে দিয়েছে দেখো, তখন ভালো বললো ভালো মেয়ে বিয়ে কর, বছরে 15টা বাচ্চা দেবে। বাবা আমি ভালো না তো কি, আমার কি নাই? তোর আসল জিনিসটাই নাই। আমার কানে দুটো ফুটে আছে, নাকে ফুটে আছে, আমি চুড়ি পরেছি, আমি শাখা পরেছি, আমার নাম মনে কি নাই? ধর টাকা ধর। ওরে বাবা রে, কত টাকা এনেছো? ও স্বামী 20,000। 20,000? ও গো স্বামী গো, আমার কি আনন্দ গো, আমি কত কি কিনবো গো, আমার কি আনন্দ গো, নাচতে লাগি নাচতে লাগি মাগিয়ে টাকায় শিয়ার আছে, আমার কি আছে? আমার বন্ধুর ভাগ আছে। তাই? হ্যাঁ। ও গো এই কটা টাকা ভাগ দেবো না গো, ওকে চলো শিউরি চল যাই, দিয়ে দিয়ে একটা গজ্জমতি হার কিনে নিয়ে চলে আসি। আর কিনতে হবে না, তাহলে টাকা খরচা করার লাইন নাই। হ্যাঁ না মনে জামদানি কাপড় কিনবো। জামদানি করতে হবে না, আমদানি কর গা। বড় বড় মাছ কিনে নিয়ে আয়, হ্যাঁ খাবো, হ্যাঁ। রাস্তায় কাঁটা ফেলে দেবো, হ্যাঁ লোকের পায়ে ভুঁকবে, হ্যাঁ। আর লোকের সঙ্গে মামলা করে টাকা খরচা করবে। তাহলে না মনেকে কি বলতে হয়, 20,000 টাকা মামলা করবো, ক টাকা থাকবে? ও গো এই টাকা কটা নিয়ে এসেছো, ভালো মন্দ বাজার করবো, ওই যে আমার বন্ধু খাবো চলে দাবো, আসছে। আর শোনো এই খাওয়া দাওয়া করে লটাপটি করে শুয়ে পড়বো। ও বন্ধু, বন্ধু আমার দোষ, আমাকে ফেরত দাও বন্ধু। তোকে ডাকছে, তোমার বন্ধু ডাকছে। 1 পয়সা দেবো না, হ্যাঁ তাঁতির বাচ্চা, আমি তাঁতির বাচ্চা। হ্যাঁ, কি করবো তাহলে? আমি এক কাজ করি, তুমি বাড়িতে থাকলেই তো টাকা চাইবে। আমি এক কাজ করি, আমি মরিয়ে যাই। হ্যাঁ? ওগো তুমি মরো না গো, নাকি? তুমি মরে গেলে আমি একা থাকতে পারবো না গো। কালো মাসে কি যা দিয়েছো, মাকে কথা বোঝে না। তাহলে একবারে মরবো, তাহলে এখন মরবো, ও আসবে, যেই পালিয়ে যাবে বাবা বেঁচে ও মিচিং 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 চিচিং ভাব। সেইটাই বলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তাহলে শুয়ে পড়ো। বলিও বলিও সাহামি আমার বাবা গো, বলিও বাবা। তোকে কাঁদতে হবে না মারে, কেন? মাগির কান্না ছিড়ি দেখো, স্বামী আমার মরলে বাবা হয়। গো আমাদের তো কেউ মরেনি কোনোদিন। কালো মাসি কি যন্ত্র এনে দিয়েছো, দেখো স্বামীকে বাবা বই। আমি খারাপ? খারাপ? কই বললু কে খারাপ? ওইভাবে কান্না। কেমন করে? বলি ও স্বামী, হ্যাঁ? ওইটা কি হলো? স্বামী আমার 1 নম্বরে,
স্বামী আমার নিউটা, আচ্ছা স্বামী গো 2 নম্বর, স্বামী আমার 3 নম্বর। এবার টপে লাগিয়ে দিতে হবে হ্যাঁ স্বামী একেবারে পুরন দূর পেরিয়ে পড়বি। বলি ও স্বামী আমার কোথায় চলে গেলে হে গো, বলিও স্বামী তোমার জন্য গুগলি টক করেছি, খেয়ে মরলে না গো, বলিও স্বামী আমার। কত শখ করে বাজার থেকে শুকুই মাছ এনেছিলাম, বেগুন দিয়ে ঝাল করেছি, খেয়ে মরলে না গো, বলিও স্বামী আমার। বলি 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো, বলিও স্বামী আমার। না না না, বন্ধুর বাড়িতে এত করুণ সূর্যের কান্না কেন আসে? একবার ডেকে দেখি, বলি ও বন্ধু নে। এই ওই তো চলে এসেছে। আরে ও বন্ধু, বন্ধু নে, ঘর খোলাই আছে, ঘরে ঢুকে পড়ো গো। এত কান্না কাটির আওয়াজ কিসের? বন্ধু ভালো আছে তো? আর বলো নাই, আর বলো না বন্ধু, তোমার বন্ধু মারা গেছে গো, হ্যাঁ, বলিও বন্ধু আমার। আমার বন্ধু কেন করে মরে গেল? আর বলো না, হ্যাঁ, ঝগড়া করে চলে গেছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে কাল রাতে এসেছে, আচ্ছা। বলছে গিন্নি আমার খুব ঘুম পাচ্ছে, আচ্ছা। চ ওপরে শুয়ে পড়ি গা। ওপরে শুয়ে পড়লাম, আল্লাহটা নিম্মি দিলাম, হ্যাঁ। আর তোমার বন্ধুকে একবারে সাপে কেটেছে গো, কোথা কামড়িয়েছিল? কপালে। যা কি ভাবে, শালা চোখে কামড়াই নাই, এ, শালা চোখটা নষ্ট হয়ে যেত, অন্ধকার হয়ে শালা তো। মরে গেছে, সে চোখ নিয়ে ধুইয়ে খাবে। তাও তো বটে, মরে গেলে চলে যাবে, কি করবে? বন্ধু মরে গেছে গো, বন্ধু নিজ কাজ মরে গেছে। আর নিখাত বন্ধু, বন্ধু নে, কি খবর শোনাইলা বন্ধু নে গো? আমরা দুজনে বাল্যবেলাকার বন্ধু, হ্যাঁ। একসঙ্গে যখন প্রাইমারি স্কুলে পড়তে যেতাম, হ্যাঁ, রাস্তায় যেতে যেতে মুতের কম্পিটিশন লাগাইতাম গো। মুতের কম্পিটিশন। মুতের কম্পিটিশন লাগিয়ে হ্যাঁ, কতজনার পাকা পাঁচির ফেলে দিয়েছি বন্ধু নে গো। ও বন্ধু তোমাদের এত মুতে জোর ছিল বন্ধু গো, সেই বন্ধু আজকে মরে লম্বা হয়ে বিছানাতে পড়েছে, আমার হৃদয় ফেটে যাচ্ছে বন্ধু নি গো। মরে গেছে, একবার মুখ খানা দেখো। তারপরে মুখটা একবার দেখি বন্ধু। ও বন্ধু, আমার বন্ধু নে, হ্যাঁ আমাদের গ্রামে অনেক মরা দেখেছি, হ্যাঁ, কিন্তু এই বন্ধুর মতন দাঁত ফারা মারা আমি এই প্রথম দেখলাম বন্ধু নি গো। মরে কাঠ হয়ে গেছে বন্ধু গো। ও বন্ধু নে, হ্যাঁ তা তোমার আত্মীয় স্বজনকে খবর দাও নাই? হ্যাঁ দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ দিয়েছি। ওর একটা ভাইপো আছে, সে ভাইপোকে খবর দিয়েছি। আচ্ছা আচ্ছা, সে একটাই তো ভাইপো, হ্যাঁ। দেখবে ঠিক চলে আসবে, খবর দিয়েছ? কিন্তু মাতাল মানুষ তো, হ্যাঁ। সেইটাই তো। বলছে বাড়িতে তো কান্নাকাটি কিসের হচ্ছে? আর বলো নাই, আর বলো না ভাইপো গো, হ্যাঁ? তোমার সাদের কাকাকে সাপে কেটে খেয়েছে গো। কাকা মরে গেছে? হ্যাঁ, সালো এমন কান্দা কাঁদছে, কান্নের পর্দা ফাটিয়ে গেল। হ্যাঁ, আমার কাকা কত ভালোবাসতো গো।
হ্যাঁ হ্যাঁ খালি কি মদ খেলে আমাকে না দিয়ে খেত না গো। আচ্ছা আচ্ছা দেখো মুখটা দেখো। আমার কাকা চলে গেল, শেষবারের মতন মুখটা খালি দেখেলি। হ্যাঁ দেখো। কাকাই আমাকে ছেড়ে গেলে। ভয় নাই মুড়ে কাট হয়ে এই, গেছে। এই। শোন, তোর কাকা মরে গেছে, গ্রামের লোক একবার মুখটা দেখায়। ও তো সারা জীবনের মতন গ্রাম ছেড়ে চলে যাবে, মুখটা একবার দেখায়। শোনো শোনো বন্ধু, মরে গেছে, এই সৎ কাজ তো করতে হবে, তাকে নিয়ে যাও। তা বন্ধু কিছু বলিস তো? হ্যাঁ কি বললি? শোনো, কি বলবে আবার, সাপে কেটেছে, পোড়ানো হবে না, কলা ভেলাতে করে হ্যাঁ। ভাসিয়ে দেবে। শোনো, খালিতে দিও না, হ্যাঁ। এই শীতের দিনটা একটা লেপ দিও, হ্যাঁ। একটা পাঁচ বালিশ দিও, একটা মাথার বালিশ দিও। আর তোমার বন্ধু ঘন ঘন বিড়ি খেত, এক বান্ডিল বিড়ি আর দেশলাই দেবে। তুমি আর ঠিক দুঃখ আছে? করো না, আর দুঃখ করো না বৌদি গো। কাকা মরে যেতে হয়েছে, তোমার লেগে বৌদি আমি আছি গো। শালো কারু পই মাছ, কারু সর্বনাশ। এ কাকা হয় আর ও বৈধ হয়, শালা ধর, শালা ধর, ধর। ধর। চলো চলো। এই ভাই, তুই বিড়ি খাইছ? আমি জীবনে বিড়ি খাই না। এই নামা নামা নামা, এই নামা নামা নামা। ভাই টাকা দাও। শোনো, তুমি বিড়ি খাও নাই, আমার মনে হয় শ্মশান চেপে গেছে। ঠিক বলিছ। বন্ধুনি বলেছে হ্যাঁ। কলা ভেড়াতে ভাসাইতে, তুমি তেল নিয়ে এসো, আচ্ছা আমি চেলা কাল নিয়ে আসি। হ্যাঁ। ঠিক আছে, এই শালোকে এইখানেই পড়াবো, হ্যাঁ পুরি নিতে হবে। অত দূর যেতে হবে না, চলো। চলো তেল। আল্লাহ আমাকে মারার তাল। আমি মরব, আমি মরার পিলিয়া। আমি ঘুরে আসি, তারপর দেখি সামাকে। বইয়ে বইরা আছে, থাক শালা। এইখানে। বললাম রইতে নামিও না, তাহলে পেট ফেঁপে গেছে, দেখো। হ্যাঁ ভাই। ধৈর্য চুরিয়ে কান্তরে গাবাই ফেল দাও। পানি চলো। আরে বাবা, আর ভালো লাগছে না, একা একা থাকতে আর ভালো লাগে। সত্যি কি বলবো, পুড়িয়ে দিল নাকি কে জানে স্বামীটাকে আমার। স্বামীটাকে যদি এই যে বন্ধুনি, হ্যাঁ বন্ধুকে সৎকার করে দিয়েছি, হ্যাঁ, 20,000 টাকা এনেছে, টাকাটা ফেরত দাও। কত টাকা পাবো? টাকা যদি না দিস, টাকা দেয়নি। তোকে ঘরে কাজ করি শোধ করাবো, বাসন মাজা করাবো। কি আমি পাড়ার লোক ডাকবো? টাকা শিয়ার আছে, চল। আমি যাবো না, বাঁচাও বাঁচাও।
ভূত ধরো ধরো ও আমাকে জোর করে নিয়ে যাচ্ছে ধরো ধরো শালা পালিয়ে দেয়। হ্যাঁ মাগি কে ভূত? তোর বাবা ভূত? কেন তুমি ভূত নাও হ্যাঁ কে ভূত? তুমি ভূত নাও এত শ্মশানে মেয়ে মরি পড়েছিল, হ্যাঁ। চুল কোটা ছিঁড়ে নিয়ে চলে আর এই পাশে পালিস। আরে দেখো। এড়িয়ে চলে হ্যাঁ তাড়াতাড়ি সাইজে নাও হ্যাঁ। শোনো এই দেখো হ্যাঁ। এইবার যদি আসি বিপদ হয়ে যাবে হ্যাঁ। যা হবে হোক এইবার পালিয়েছে হ্যাঁ আর চিন্তার এই টাকা কটা বার করবো বাজারে যাবো এই ভূতে তো কথা বলে না, ঘরের ভিতরে কে কথা বলছে ভালো করে দেখতে হবে। ভূত চালা বুকে থুতনি ঢুকে রে। ছেড়ে দাও, ফু। ছেড়ে দাও। ভয় পাচ্ছে না। শালা এবার ভয় খেছে না রে। ভয় পাচ্ছে না হ্যাঁ। শোনো এ? না মানে ভয় পাবে কি করে হ্যাঁ। ভয় পাবে কি করে হ্যাঁ হ্যাঁ। শোনো এই দেখো মাথার চুলটা কোথায় লাগিয়েছো হ্যাঁ শালা উপর গাছের নিচে লেগে দেয়। না মাথার চুল এইখানে লাগিয়ে দিয়েছো। ও ভূত ভূত ए तीन कोई ना क्या है? अरे पेचू ना क्या बे? अरे साला सामान्य टाका जने भूत चाইলে হে तू साला টাকা জন্য শিয়ালে বহুত তুই ছিলি রে। ভাই আমাকে 10,000 দিতে বললে আমার বউ ঘর ঢুকতে দেবে না। ভাই এক পয়সা নাই, সব ও সায়া দড়ি কিনে দিস। তোমার বউর মাথা না কি হে? মজা লয় ভাই, আমার বাড়ি এসেছো, হ্যাঁ, হ্যাঁ। আমার বউর মুখে দুটো গান শোনো, হ্যাঁ। শুনিয়ে বাড়ি চলে যাও। টাকা ভাগ পাবো না। না আরে টাকা দিয়ে কি হবে শোনো একটু আনন্দ করব চা খাবে খেয়ে চলে যাবে আমার মন মানে না আরে যৌবন জ্বালা সয় না